অন্যরাও জানতে পারতেন, বিশেষ করে যারা সিনিয়র আছেন তাদের এক্সপিরিয়েন্স গুলো যদি আমাদের জুনিয়র যারা আছেন তাদের সঙ্গে তুলে ধরেন, তারা উপকৃত হবেন। এবং বিশেষ করে ইতিমধ্যে যারা প্রশিক্ষণ নিয়েছেন, নেওয়ার পর আপনি এখন কি করছেন এবং আপনার পড়ার ক্ষেত্রে কি প্রতিবন্ধকতা আছে, দয়া করে যদি এই বিষয়গুলো একটু সংক্ষিপ্ত আকারে তুলে ধরতেন, তাহলে হয়তো বা আমাদের কোনো ফোরামে বলতে সুবিধা হতো। তো আমি ধন্যবাদ জানাই আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বিভাগীয় ই কমার্স উদ্যোক্তা সমাবেশ 2021-এ প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন ময়মনসিংহের জনমানুষের সকলের প্রিয় একজন মানুষ জনাব ইকরামুল হক টিটু মহোদয়, মেয়র ময়মনসিংহ সিটি কর্পোরেশন। এবং আজকে আমাদের এই যে প্রোগ্রামটি আয়োজন করা হয়েছে ইউথ এন্টারপ্রেনার সোসাইটি ও সিটি ল্যাবের সমন্বয়ে, এবং অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে এখানে উপস্থিত সকল শিক্ষার্থীবৃন্দকে। তো আমি আজকে একটা কথা বলতে যাচ্ছি, সেটা হচ্ছে যে আমরা যারা উদ্যোক্তা আছি, যারা নতুন উদ্যোক্তা, আমি উদ্যোক্তা হব এই কথাটা বলতে গেলেও আমাদেরকে অনেকটা যুদ্ধ করতে হয়। কারণ আমাদের সোসাইটি আমাদেরকে নিচ্ছে জব করতে হবে। আমি যখন আমার জন্মের পর থেকে রেজাল্ট ফলো করতে হবে, আমাকে চাকরি করতে হবে, আমাকে জব হোল্ডার হতে হবে। তো আমরা যেহেতু উদ্যোক্তা হচ্ছে, আমাদের যে প্রবলেম গুলো আছে তার মধ্যে অসংখ্য প্রবলেম আমাদের রয়েছে, এগুলো যদি আমরা সলভ করতে পারি তাহলে আমরা মানুষের ভালো কিছু করতে পারবো। তার মধ্যে একটা হচ্ছে আমরা যখন অনলাইনে বিজনেস করি, অনেকেই আছে যে নামই মাত্র সে অনলাইন বিজনেসের কথা বলেই সে একটা রুট খুলে বিজনেস করতেছে। তখন তার কাছ থেকে যখন একজন মানুষ প্রতারিত হয়, তখন এই অনলাইন প্ল্যাটফর্ম থেকে কিন্তু সে কোনো প্রোডাক্ট অর্ডার দিতে চাচ্ছে না, কারণ সে এক জায়গায় প্রতারিত হয়েছে। বাট সেটার জন্য কিন্তু সমগ্র প্ল্যাটফর্মটাকে দায়বদ্ধতা নিতে হচ্ছে, সবাই বিভ্রান্ত হচ্ছে। তো আমি চাইবো আমাদের জনাবের কাছে, যে মেয়র মহোদয়ের কাছে একটা জিনিস আমি আবেদন করবো, সেটা হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম করা উচিত যেখানে প্রত্যেকটা অনলাইনের বিজনেস যারা উদ্যোক্তা হবে সবাই একটা প্ল্যাটফর্মে আসবে, যেন তাদের একটা জবাবদিহিতার একটা জায়গা থাকে, যাতে কেউ কোনো প্রবলেমে যখন পড়বে, কোনো উদ্যোক্তা যদি কারো সাথে এরকম অনিয়ম করে বা তাকে যদি সে কোনো রকম তার কাছ থেকে প্রতারিত হয় একজন উদ্যোক্তার কাছ থেকে, তখন যেন সে জবাবদিহিতার আওতায় চলে আসে। তাহলে হয় কি, যে আমরা যারা উদ্যোক্তা আছি, আমরা যারা অনেস্টলি বিজনেস করতে চাচ্ছি, আমাদের এই যে একটা দায়বদ্ধতার জায়গা থেকে আমরা যখন দোষারোপ হচ্ছি, আমরা নিজেরা কিছু জানি না, সে না জেনেও যখন আমাদেরকে মানুষ দোষারোপ করবে বা আমাদেরকে অর্ডার করতে মানুষ কনফিউজ হয়ে যাবে, সেই ক্ষেত্রে তারা যদি দায়বদ্ধতা থাকে, জবাবদিহিতার একটা জায়গা থাকে, তাহলে আমরা খুবই উপকৃত হব। আমার এই কথাটাই জনাবের কাছে আবেদন, এরকম একটা প্ল্যাটফর্ম যদি মানুষের আপনি উদ্যোক্তা হিসেবে আপনার এটা অবগত থাকার উচিত ছিল, যেটা হচ্ছে ই কমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, যেটা হচ্ছে ট্রেড বডি, যে সকল অভিযোগ শোনার জন্য। বাট আমার যদি ট্রেড লাইসেন্স থাকে, আমি লিখিত অভিযোগ, আমি সকলের উদ্দেশ্যে একটা কথা বলবো, আমরা কিন্তু সবাই মৌখিক অভিযোগ করি, লিখিত অভিযোগ করি না। এবং আমাদের এটা জেনে যাওয়া উচিত, লিখিত অভিযোগ ছাড়া কোনো অভিযোগ হিসেবে গণ্য না। এই বিষয়গুলো আমরা সদয় থাকবো। আর আপনাকে অত্যন্ত সুন্দর উপস্থাপনের জন্য ধন্যবাদ, যে হ্যাঁ, একজন উদ্যোক্তা যদি কোনো ফল্ট করে, পুরো গ্রুপের উদ্যোক্তারাই এটা সাফার করতে হয়। এটা অবশ্যই এটা জবাবদিহির জায়গাটা আমাদের মানুষকে তৈরি হয়ে যাবে। এবং যেহেতু আমাদের অভিভাবক হিসেবে শুধু ময়মনসিংহ নগর নয়, আমাদের ময়মনসিংহ বিভাগের একজন ব্যক্তি আছেন যিনি আমাদের সর্বসময় পাশে ছিলেন, এটা কোনো অতিরিক্ত কথা নয়, অতিরঞ্জিত কথা নয়, এখানে সাক্ষী আপনারা সবাই। আপনারা জানেন আপনাদের জন্য উনি কি কি করেছেন। সুতরাং আমরা এই প্রত্যাশা করি, আপনার কথার সাথে আমি তাল মিলিয়ে বলবো, এটা ইনশাআল্লাহ অতি দ্রুতই যাতে আমাদের সমাধান হয়। ধন্যবাদ। জি, অসংখ্য ধন্যবাদ সবাই। ধন্যবাদ। এরপর যে সংক্ষিপ্ত বক্তব্য, আমরা 1 মিনিটে আমরা সমস্যা কথাগুলো বলবো। আমরা উদ্যোক্তা হিসেবে সামনের আমাদের বাধাগুলো কি, আমরা কিন্তু এখনো ফাইন্ড আউট করতে পারতেছি না। সুতরাং একটা কথা ইতিপূর্বে আমাদেরকে অনলাইনে বলা হয়েছে, যে আমরা যদি আমাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ না করতে পারি, আমাদের যদি যে বেসিক ডকুমেন্টেশন এগুলো যদি আমাদের না থাকে, তাহলে কিন্তু আমাদের আসলে আইডেন্টি যেটা এটা থাকতেছে না। তো আমরা অবশ্যই যারা নতুন উদ্যোক্তা হবেন, যারা অলরেডি উদ্যোক্তা আছেন, একজন আরেকজনের সমন্বয় করবেন। আর মাসুদ রানা যে কথাটা বলেছেন, আমরা ইতিমধ্যে মাল্টি ভেন্ডর নয়, নট বিজনেস, আমরা চাচ্ছি মাল্টি পারপাস একটা ময়মনসিংহ ভিত্তিক একটা প্ল্যাটফর্ম করার জন্য ই কমার্স, যেটা অলরেডি আমরা ইকেবের সাথে নিবন্ধিত কথাবার্তা বলতেছি, বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে কথা বলতেছি, যে এখান থেকে যারা উদ্যোক্তা থাকবেন, শুধুমাত্র ভেরিফাইড উদ্যোক্তা যাদের ডকুমেন্টেশন আছে, কেউ যদি প্রতারণা করে তাকে যাতে আমাদের ধরার ব্যবস্থাটা থাকে, এই জায়গাটা আমরা নিশ্চিত করব। তো ধন্যবাদ। এই পর্যায়ে কথা বলার জন্য অনুরোধ জ্ঞাপন করছি ফারিয়া 26 ব্যাচ। শুধুমাত্র আপনারা একটা কথা বলি, প্রশিক্ষণে আমি যে কথাটা বলেছি,
যদি কথা না বলতে পারি আমাদের সমস্যা কখনো সমাধান হবে না। এখন এটা আমাদের একটা মারাত্মক সুযোগ আমাদের কথা বলার জন্য। প্রশিক্ষণ থেকে আপনি কি শিখেছেন, এখানে কি আপনার ভবিষ্যতে আরো কোনো সাপোর্ট প্রয়োজন আছে কিনা, কিংবা কোনো গাইডলাইন আছে কিনা। আমি এখানে যারা আছেন আমি তাদেরকে কিন্তু কথা দিয়েছিলাম যে আপনারা যদি 63টা টপিক সবচেয়ে অ্যাডভান্স টপিক যেগুলো কোথাও এখন পর্যন্ত ট্রেন হয় নাই, এর বাইরে যদি আপনাদের আমি যেটা করেছি আমাদের অফলাইন ট্রেনার হিসাবে ব্যাংকের এজেন্ট হিসাবে ট্রেনে আসছি, ট্যাক্স আমাদের শাখা থেকে নিয়ে গেছি, আমি গ্যাস স্টেশনের ট্যাক্সের ডকুমেন্টেশনের জন্য নিয়ে গেছি, এবং এই কথাটা দিয়েছিলাম যে যদি আপনারা ট্রেনিং শেষে যে বাধাগুলো আছে আপনারা ফাইন্ড আউট করেন, আমরা আমাদের সহযোগিতায় ব্যক্তিগত অর্থায়ন হলেও আপনাদের কিছু সমস্যা সমাধান করে দেবো, এই কথাটা আমি দিয়ে এসেছিলাম। সুতরাং আপনারা এই বিষয়ে কথা বলতে পারেন। তো ফারিয়া আক্তার, সবার প্রতি সম্মান জ্ঞাপন প্রথমে সবাইকে আমাদের আজকে এই উদ্যোক্তা বাংলাদেশে আমি এই আয়োজনের জন্য আমাদের আয়োজনে তারা ধন্যবাদ। আমি উদ্যোক্তা হিসেবে অনেক বছর ধরে কাজ করছি। তো কাজের ক্ষেত্রে আমি যে সমস্যাগুলো সম্মুখীন হয়েছি, সেখানে আমাদের পণ্য প্রদর্শনীর সঠিক জায়গাটা আমরা ই কমার্সের আওতায় এসে এই যে আমরা ট্রেনিং করেছি, এখানে পণ্যটা কিভাবে প্রদর্শন করবো, কিভাবে আমরা স্পেসটা সাজাবো, আমরা ই কমার্সটা কিভাবে নিজেদের আয়ত্তে নিয়ে আসবো, সেটার জন্য একটা খুব ভালো দিক নির্দেশনা কিন্তু আমার মনে হয় আমাদের যে পণ্যগুলো আছে এগুলো প্রদর্শনটা খুব বেশি প্রয়োজন। কারণ আমি যখন ক্রেতার কাছে আমার পণ্য সম্পর্কে ভালো কথাটা বলছি যে আমারটাই সবচেয়ে ভালো, অবশ্যই আমি সবসময় বলবো আমার পণ্যটাই সবচেয়ে বেস্ট। সেখানে আমি যখন আমার পণ্যটা বেস্ট হিসেবে ওনাকে বলছি, ওনার বিশ্বাসযোগ্য মানে আমার কথাটা গ্রহণযোগ্য তখনই হবে যখন উনি আমার পণ্য সম্পর্কে খুব ভালো একটা ধারণা নিতে পারবেন। এবং ভালো একটা ধারণা নেওয়ার জন্য অবশ্যই আমার পণ্যটা ওনার একদম ফেস টু ফেস দেখতে হবে। সেজন্য আমার মনে হয় পণ্য প্রদর্শনীর খুব একটা দরকার, এবং পণ্য প্রদর্শনী খুব ভালো একটা মাধ্যম হচ্ছে আমাদের বিভাগীয় পর্যায়ে যদি মেলাগুলো হয়। এবং শুধু তাই নয়, আমাদের বিভাগীয় পর্যায়ে যে মেলাগুলো হচ্ছে সেটা থেকে যদি আমরা ভালো পণ্য নিয়ে যারা কাজ করছি, পণ্যের গুণগত মান বজায় রেখে কাজ করতে পারছি, উৎপন্ন করছি, তাদেরকে নিয়ে বিভাগীয় পর্যায়ে এবং দেশীয় পর্যায়ে যদি এই মেলাগুলো করা যায়, আমার মনে হয় আমরা উদ্যোক্তা এবং এখানে ক্রেতা যারা আছেন সবাই খুব বেশি উপকৃত হতে পারবো। কারণ একটা সময় যখন আমাদের দেশের চাহিদা আমরা পূরণ করতে পারবো, আমাদের দেশীয় উদ্যোক্তাদের চাহিদা যখন আমরা পূরণ করতে পারবো, তখন আমরা চিন্তা করতে পারবো যে দেশে এবং বিদেশে কিভাবে আমাদের পণ্যটা প্রদর্শন করা যায়। আমরা বিদেশি কসমেটিক্স ইউজ করছি, বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের জামা কাপড় করছি, তাহলে আমার দেশের পণ্যটা কেন বিদেশে যাবে না? আমার দেশের পণ্যটা অবশ্যই দেশের বাইরে গ্রহণযোগ্য হবে। কারণ আমাদের গার্মেন্টসের কাপড় উৎপন্ন হচ্ছে সবচেয়ে বেটার কোয়ালিটি, সেটা আমরা না পেয়ে অন্যরা পাচ্ছে। তাহলে আমাদের দেশে বেটার অনেক কিছুই আছে। আরেকটা সমস্যা হচ্ছে যে ওয়ার হাউসের ব্যাপারটা। আমরা যখন পণ্য উৎপন্ন করছি আমাদের কিন্তু বিভিন্ন বিভাগীয় বিভিন্ন জেলায় করতে হচ্ছে যে অমুক জেলার সুতা ভালো, অমুক জেলার কাপড় ভালো, কিন্তু আমাদের মানসিকও একটা বিভাগীয় সংস্কৃতি আছে, একটা ওয়ার হাউস থাকে, তাহলে কিন্তু আমাদের সময় বেঁচে যায়, আমাদের কোয়ালিটি আমরা মেনটেন করতে পারি। ওয়ার হাউসে যেটা হচ্ছে আপনি করতেছেন, এটা হচ্ছে আপনার যদি আমরা আমাদের কাছে ম্যাক্সিমাম রিসেলার, আমি যদি রিসেলার আমাদের ম্যাক্সিমাম অনেক বেশি। রিসেলারের জন্য যে সমস্যাটা হয় নবাবগঞ্জ, সিরাজগঞ্জ কিংবা ঢাকা, চকবাজার, এক্সওয়াইজেড যেই হোক, চিরগঞ্জ আছে দেশের বাইরে করে রয়েছে, আলিবাবা থেকে রয়েছে, চায়না থেকে সোর্স করি, এরকম মাইনেসিং থেকে আমাদের হোলসেল প্রোডাক্ট করার মতো আমাদের সক্ষমতাটা নাই, আমরা সবাই বিচ্ছিন্ন। এই জায়গাটার জন্য আমরা চিন্তা করতেছি আমরা করবো। হ্যাঁ, সেটা আমরা ইজিলি যদি বর্তমান না করতে পারি তাহলে কিন্তু হবে না। ওয়ার হাউস এটা সমাধান নয়। ওয়ার হাউস হচ্ছে আপনি নিজের ব্যক্তি প্রোডাকশন ম্যানুফ্যাকচারার আছেন, এখান থেকে কিভাবে সাপ্লাই দিতে মেনটেন হবে। বাট যারা রিসেলার আছেন তারা এই বিষয়টা, হ্যাঁ আমি আপনার সাথে এক বছর আমাদের জন্য বিষয়টা নিয়ে কথা বলি। এটা হচ্ছে যে ময়মনসিংহ কেন্দ্রিক আমাদের পাইকারি কোনো বাজার নেই, যেটা হচ্ছে আমাদের উদ্যোক্তাদের জন্য সবচেয়ে সহায়ক হতো।
আমাদের এখানকার যারা আছেন, যারা উৎপাদনমুখী যারা আছেন, ম্যানুফ্যাকচারার যারা আছেন, তাদের জন্য সহজলভ্য কাঁচামালের এখানে ব্যবস্থা নেই। যেটা হচ্ছে আমার হোলসেল কিনতে হচ্ছে ঢাকা থেকে কিংবা খুচরা দোকানদার থেকে। এই জায়গাটা যদি আমাদেরকে ময়মনসিংহে কোথাও একটা স্থান দেওয়া যায় এবং এখানে যদি হোলসেলার অনেকেই হবে, যদি আগ্রহী হয়, আমরা যদি একটা চেইন তৈরি করতে পারি, তাহলে মনে হয় আমাদের সকল উদ্যোক্তাদের মনে হয় সুবিধা হবে। আমি কি বুঝাতে পারছি কথাটা? একটু আমাকে মতামত দেবেন আপনারা। এখানে মনে অবশ্যই বিষয়টা জি আমার একটা কথা ছিল, মডারেটর লিমানা হার ওর হচ্ছে গিয়ে ওই কুরিয়ার সমস্যাটা কিন্তু সবার এখানে আমরা অনেকেই বলতেছে, আমি যেন বলি কুরিয়ার প্রবলেমটা অনেকেই ফেস করতেছে। হ্যাঁ, কুরিয়ার সার্ভিসের যে কথাটা হচ্ছে, আপনি মনে হয় ট্রেনিংটা দেন নাই। আমি হয়তো আপনার সাথে কথা বলেছিলাম যে কুরিয়ার যে কুরিয়ারের ক্ষেত্রে যে সমস্যাটা হচ্ছে, আমরা এখানে আছি প্রায় 200 জন মানুষ। 4 জন মানুষ যদি উদ্যোগী হয়ে তারা যদি একটা ইউজ ইনভেস্টমেন্ট, আমার যদি টোটাল বিষয়টা আমি যদি ভালো করে পরিলক্ষিত করে মানুষের উদ্যোগ নেই, আমি নিশ্চিত নেওয়ার মহোদয় সহ যারা সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট আছেন আপনাদের হেল্প করবে। কিন্তু আমাদের এখানে উদ্যোগ নেওয়ার মতো, ঝুঁকি নেওয়ার মতো আমরা মানুষ পাচ্ছি না। আপনি যদি ঝুঁকি নেন, আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার পাশে আমি সার্বক্ষণিক থাকবো ইনশাআল্লাহ সমস্যা সমাধানে। তো এখানে আপনি মনে হয় এমন বেচা কেনা থেকে না বেচা বিক্রি আপনি অবশ্যই আপনার নরসিংহ সাথে সমন্বয় করবেন। আপনি অবশ্যই আগামী সপ্তাহে আপনার বিষয়টা নিয়ে কথা বলবেন। আমি আগামী সপ্তাহে মিনিস্ট্রিতে বিষয়টা উত্থাপন করবো। আচ্ছা ঠিক আছে। ধন্যবাদ। তো আরেকটা বিষয় হচ্ছে যেটা আমাদের উদ্যোক্তা যারা আছেন, যারা অফলাইন উদ্যোক্তা, মানে যারা অনলাইনে আসতে চাচ্ছি, রিসেলার বলে যেগুলি অ্যাপ কমার্স, যারা ফেসবুক বিজনেস করতেছি, তাদের কি সবার ট্রেড লাইসেন্স আছে? সবারই কি ট্রেড লাইসেন্স আছে? যাতে আমার মতামত চাই। সবারই ট্রেড লাইসেন্স নাই। আরেকটা বিষয় হচ্ছে লোনের ক্ষেত্রে কি আমাদের চাহিদা অনেক না? সমস্যা জানাতে হবে না আমাদেরকে। লোনের ক্ষেত্রে কাদের কাদের আগ্রহ আছে? লোন প্রাপ্তির ক্ষেত্রে যারা আত্মীয়, আমার চোখে তো সিসি ক্যামেরার চেয়ে বেশি, তারাই লোন পাবেন। আচ্ছা, যাই হোক, লোনের ক্ষেত্রে যে বেসিক ডকুমেন্টগুলো আছে, যারা গ্রুপের আছেন, যারা গ্রুপের অ্যাডমিন মডেলের আছেন, তারা অবশ্যই বিষয়গুলো অবগত করছেন আপনাদেরকে। বেসিক ডকুমেন্টেশন ছাড়া একটা বিজনেস পলিসি ছাড়া অবশ্যই লোন পাওয়া যায় না। তো এই বিষয় হচ্ছে আমাদের যা যা আছেন, যারা আমাদের গ্রুপ মডেলের আছেন, তাদেরকে আমি ভিডিও শেয়ার অনুরোধ করবো, আমরা যেন আগামী সপ্তাহে আমরা সবাই বসতে পারি, যারা গ্রুপ মডেলের লিডার আছেন, যে আমরা বসে যদি আমরা উত্থাপন করতে পারি, এই বিষয়টা কিন্তু অবশ্যই সুবিধা হবে লোনের ক্ষেত্রে আর কি। আর যারা লোনের ক্ষেত্রে অবশ্যই লাইসেন্স কিন্তু আমাদের বাধ্যতামূলক। আর আমাদের যে সমস্যাটা হচ্ছে, আমি একটা ক্যাটাগরিতে আছি যে আমার লাইসেন্স হচ্ছে 5,500 টাকা, আরো গভর্নমেন্টের 3 টাকাকে আমার প্রায় 54,000 টাকা মোটামুটি দিতে হচ্ছে। যেটা হচ্ছে আমাদের কিন্তু সবাই মনে হয় এটা দেওয়ার জন্য সক্ষম না মনে হয়। 54,000 টাকা আমার বিভিন্ন গভর্নমেন্টের টাকাকে দিতে হচ্ছে। বাট এখানে যদি আমাদের নিউজ টাকা চলে যায়, তাহলে আমাদের উদ্যোগ থেকে আমরা হিমশিম খাবো। তো আমাদের যে বিষয়টা হচ্ছে, লোনের ক্ষেত্রে ইনকোয়ারি, জাজমেন্ট কিংবা যেটাই হোক, ব্যাংকগুলোতে আমাদের যাইতে হয়, যেটা করা হয়ে যায়, তাই না? যেটা করা কিছু হয়ে যায় না। তো আমরা যদি অটোমেশন প্রক্রিয়া, অনলাইনে আবেদন না, অনলাইনে যে আবেদনটা করবো, একটা কপি লিঙ্ক যদি আমরা বিভিন্ন ব্যাংক যখন আমাদের লোন দিবে ওখান থেকে ভেরিফাই করতে হয়, তাহলে কিন্তু আমার যেতে হচ্ছে না, ব্যাংকমুখী হতে হচ্ছে না। মাননীয় প্রধানমন্ত্রী যে ডিজিটাল বাংলাদেশ গড়ার যে একটা এই লক্ষ্যের একটা পার্ট, এটা যদি আমরা মানসিক সিটি থেকে এটা করতে পারি, ডিজিটাল সিটি হিসেবে মানসিক আমরা যদি নিশ্চিত করতে পারি, তাহলে আমাদের সকল উদ্যোক্তাদের এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। আমি কি আমার সাথে একমত আপনার বিষয়টা? অবগতির জন্য ডিস্ট্রিবিউশন করবো বিষয়টা, যে অনলাইন বেস যারা আমাদের ই কমার্স প্ল্যাটফর্মে আসতেছে, অ্যাপ কমার্স থেকে, তাদের জন্য একটা আইডেন্টিফিকেশন লাইসেন্স টাকায় যতটুকু চার্জ থাকুক লাইসেন্সের ক্ষেত্রে, এই বিষয়টাকে অটোমেশন প্রক্রিয়া নিয়ে চলে আসা, যেখান থেকে হচ্ছে আমাদের কোথাও মুখ করতে হবে না। ওই একটা লিঙ্ক ধরে হচ্ছে আমার বিভিন্ন প্রতিষ্ঠান আমাকে চার্জ করতে পারবে। এটা আমাদের স্টেট বডি হোক কিংবা আমাদের ব্যাংকিং সেক্টর হোক। বিষয়টা আমি সবার পক্ষ থেকে উত্থাপন করলাম। আচ্ছা, এরপর যে আমি সংক্ষিপ্ত বক্তব্য, যেহেতু সময় 1 মিনিটের বক্তব্য দেওয়ার জন্য আমি অনুরোধ করছি। শ্রমিক গাঙ্গুলির 33 শুধুমাত্র কথা বলবো, ট্রেনিং আমরা কি শিখতে চাচ্ছি, আমাদের ভবিষ্যতে কিছু প্রয়োজন আছে কিনা। ধন্যবাদ সবাইকে আমাকে বলার সুযোগ করে দেওয়ার জন্য। ময়মনসিংহ বিভাগীয় ই-কমার্স উদ্যোক্তা সন্দেশ 2021 সুস্থ অনুষ্ঠানের প্রধান শিল্পী মাননীয় মেয়র মহোদয়, মহোদয়, প্রয়োজনীয় বাবু ভাই এবং সকল উদ্যোক্তারা।
ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে ই কমার্সের কোনো বিকল্প নেই। ময়মনসিংহ শহরে বাংলাদেশের তৃতীয় শহর ময়মনসিংহকে ই কমার্সের একটি বড় সুযোগ সুবিধা যখন বেশি সময় নেই। ই কমার্সে যে আমরা বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক যে আমরা ই কমার্সের প্রশিক্ষণের কোর্স করেছি, এরকম প্রশিক্ষণের কোর্স যদি আমরা আরো করতে পারি নতুন উদ্যোক্তাদের ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা পালন করবে এই আমি বিশ্বাস করি। এবং মাননীয় মেয়র মহোদয়ের প্রতি আমি এরকম কোর্স যাতে আমরা করতে পারি সেই সুযোগ দিবেন এটা আমরা প্রত্যাশা করি। এবং নতুন উদ্যোক্তার ক্ষেত্রে ট্রেনিং এর কোনো বিকল্প নেই। আমরা যেটা বলতে চাই যে যারা ট্রেনিং হচ্ছে আমি যদি আমি ঠিক কথা বলি আমি ক্লাসে বলেছি হয়তো আপনারা আমার সঙ্গে করতে পারেন সামনে সবাই যদি পছন্দ করি কিন্তু রাতে কি আমাকে গান দেন শুধু ঠিক কথা বলার জন্য ক্লাসে সবচেয়ে বেশি ছিল শিক্ষা বেশি ছিল তো একটা কথা বলছি তাহলে পরিচর্যাকে আমাদের মনে করি আমাদের যারা দায়িত্বশীল আছেন আমাদের যারা অভিভাবক আছেন তারা যদি আমাদের ভালো করে যদি তৈরি করতে আমরা কেউ শুনে করলাম কিন্তু আমাদের কি অবস্থা এটা যদি যারা খোঁজ খবর দিতেন আমাদের কোনো টিকে থাকা শখ ছিল এটা কি ছিল মানে কথাটা কি একমত আমরা সাউন্ড কিন্তু দুর্বল হয়েছে তার মানে একমত কেউ নেই যারা আমাদের নারী উদ্যোক্তা আছেন আমাদের বোনেরা আছেন তারা হয়তো সমস্যাগুলো ফেস করতেছেন বেশি এবং আরেকটা কথা বলি সামনে সরকার আরো কঠিন পদক্ষেপ নিচ্ছে আপনি জয়ী হন আমি জয়ী হই যদি আমার দলিল ডকুমেন্টেশন না থাকে আমার আসলে রাষ্ট্রের কোনো প্রয়োজন নেই বিজনেস আমি তখনই করবো আমি আগে বলবো তারপর হচ্ছে অন্যের জন্য যাই হোক আমি এখন পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্যের জন্য অনুরোধ গ্রহণ করছি অনলাইন প্ল্যাটফর্মের আমাদের একজন উদ্যোক্তা যারা তারেককে আমি সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। ময়মনসিংহ বিভাগীয় ই-কমার্স উদ্যোক্তা সমাবেশ 2021 সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ ইকরামুল হক টিটু মহোদয়, ময়মনসিংহের ই-কমার্স এবং ময়মনসিংহ শহরকে তিনি আধুনিক শহরে ইতিমধ্যেই প্রতিষ্ঠিত করেছেন এবং ময়মনসিংহের প্রথম সিটি মেয়র, এই জন্য তাকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে প্রথম এর আগে ওনার সাথে অনেক বিষয়ে কথা হয়েছে। তো পাশাপাশি আজকের এই পরিচালনায় আছেন আমাদের এমআরএস বাবু ভাই, আপনাদের সকলের সুপরিচিত এবং পাশাপাশি আপনাদের সুবিচারণ করি এবং সবসময় আপনাদের সকলের জন্য বাবু ভাই চিন্তা করে থাকেন। যাই হোক, আজকের মূলত আলোচনার বিষয় যেটা ছিল যে প্রতিবন্ধকতা, আপনারা কি ধরনের সমস্যা ফেস করছেন, আজকের আমাদের নগর পিতা উনি কি ধরনের সমস্যার সমাধান করতে পারেন। এবং আপনারা জানেন যে আমাদের বাবু ভাই ক্লাবের একজন সদস্য উনি এবং আমাদের বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মহোদয়ের সাথে ওনার খুব ভালো সম্পর্ক এবং আমাদের সিটি মহোদয় উনি ইতিমধ্যেই বলেছেন যে উনি আসলে ফোরামে কি নিয়ে যাবেন বা কি নিয়ে কথা বলবেন, একদিকে এই বিষয়গুলো নিয়ে আপনারা কথা বলেন। আপনারা এখানে আমি যেটা চিন্তা দেখলাম যে আপনারা সামারাইজ যে লোনের কথা বলছেন, কেউ কেউ হয়তো বলছেন যে আমাদের কিছু আইডেন্টিটি সমস্যা হচ্ছে, কেউ কিন্তু ট্রেড লাইসেন্সের কথা বলছেন। কিন্তু আমি এক্স্যাক্টলি যে জিনিসটা মনে করি কিছুদিন আগে আপনারা যারা ছিলেন ডিসি অফিসের একটা মিটিং এ লোকালি ছিল দিবসে, যে আসলে উদ্যোক্তাদের মেইন বিষয় হচ্ছে সাস্টেইন করা, টিকে থাকা। এটা হচ্ছে উদ্যোক্তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা সকলে যারা উদ্যোক্তা আছেন, আমি বাণিজ্য মন্ত্রণালয়ের ট্রেনার হিসেবে ছিলাম 16-17 ব্যাচে, তারপরে আমি ব্যস্ততার জন্য হয়তো সময় দিতে পারি নাই। তো আপনাদের জ্ঞাতার্থে একটু বলি যে আমি নর্মালি 2017 থেকে উদ্যোক্তাদের সাথে কাজ করছি, 2017 সাল থেকে আজকে 4 বছরের অভিজ্ঞতা। এবং আমি পার্সোনালি নিজে থাকি চায়নাতে, যার জন্য হচ্ছে যে চায়না হচ্ছে উদ্যোক্তাদের আত্মীয়। আপনারা যদি আমার সাথে একমত হবেন কিনা জানি না, আপনারা হয়তো এখন এখানে বিশৃঙ্খলা করছেন, আমার কথা শুনছেন না, তাতেও আমার কিছু আসে যায় না। আমি যতটুকু বলতে চাই যে আলিবাবা সহ দুনিয়াতে যত ই কমার্স প্রতিষ্ঠান আছে, আমেরিকা সহ চায়না সহ কানাডা যত কিছুই থাকুক, তারা অন্তত ব্যবসা শিখতে চায়নাতে যায়। এবং আমাদের মেয়র মহোদয় আমার সাথে একমত হবেন যে ব্যবসার আত্মগ্রহ হচ্ছে চায়নাতে। এবং আমি সেই জায়গায় যেটা দেখেছি যে নারী উদ্যোক্তাদের সংখ্যা অনেক বেশি চায়নাতে, এবং সেইখানে সাস্টেনের বিষয়টা ছিল। যাই হোক, আমি আর সময় নিতে চাচ্ছি না, আমি আপনাদেরকে এতটুকুই বলবো যে আপনারা মেয়র মহোদয়কে বা আমার মেয়র মহোদয়ের প্রতি দাবি থাকবে এতটুকুই যে উদ্যোক্তারা যেন ঝরে না পড়ে, যেই আবেগে হোক বা যেই চিন্তা থেকে হোক বা যেই সাস্টেনের জায়গা থেকে তারা শুরু করেছিল, তারা যে স্বপ্ন পূরণের জন্য এখানে এসেছিল, সেই স্বপ্ন পূরণের রাস্তায় তারা সারা জীবন থাকতে পারে, এরকম একটা কিছু নিয়ে কিভাবে ভাবা যায়, আপনারা যারা নীতি নির্ধারক আছেন তারা এটা নিয়ে ভাববেন। ধন্যবাদ সবাইকে। আমরা আসলে এখন অনেকটা দুর্বল হয়ে পড়তেছি মনে হচ্ছে যে আমাদের আরেক কিছু একটা আয়োজন রাখা উচিত ছিল, যেটা আমরা পারি নাই। এর আগেও আমি বলেছি
যে হয়তো আমার হাতে তেমন অর্থ নাই, আমি খুব গরিব একজন মানুষ, এবং আপনারা যারা উদ্যোক্তা, যারা আমার ভাই বোন স্পষ্টভাবে বলতে চাই, হয়তো আমি আমার কাজের বাড়ির কিন্তু আমি সময় দিয়েছি, এবং আমি অত্যন্ত গরিব মানুষ যে আপনাদের গ্যাসের উপরে আমার মধ্যে আমাকে প্রথমে এসে সাহায্য করেছেন, যেটা হচ্ছে আমি কেন খাবারের আয়োজন রাখি নাই। ইতিপূর্বে যে আমি এটা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করতেছি। আসলে আমরা কি আসলে দুর্বল এখন উঠিয়ে গেছি? সাউন্ড দুর্বল, মুখে বললে কি হবে, মন থেকে উঠিয়ে আসতেছে। তিনজন বললে তো হবে না, বাকি তো বলতেছে না, আচ্ছা যাই হোক, আমাদের যে ক্ষেত্রটা সবচেয়ে লক্ষণীয় এটা হচ্ছে আমরা যদি ময়মনসিংহ নগরের কিংবা সিটি কিংবা বিভাগের মানুষকে ই কমার্সের ফ্যাসিলিটি সম্পর্কে এটা সম্পর্কে না জানাতে পারি, তাহলে কিন্তু আমাদের ই কমার্স সম্প্রসারণ হবে না। তো আমরা কিন্তু এই উদ্যোগটা কোনো উদ্যোগই নিচ্ছি না, একটা ই কমার্স সমাবেশ হোক কিংবা একটা র্যালি হোক, এটা কোনো উদ্যোগ নিচ্ছি না। আমি বিনয় সাহেব সবাইকে আহ্বান জানাবো, আমি 24 ঘন্টায় আছি, আমাদের হাতে আমাদের পান, আমরা সম্মিলিতভাবে একটা কি র্যালি করতে পারি কিনা। যদি সবাই সম্মিলিত দেন, আমি কথা আমাদের মেয়রকে আমরা সম্মিলিত করার চেষ্টা করবো। যদি মেয়র মহোদয় সম্মিলিত দেন, ময়মনসিংহে আমরা একটা বৃহৎ ই কমার্স র্যালি করতে চাই। পরবর্তীতে বক্তব্য বলবেন। তো এই পাশাপাশি আমি আরেকটা জিনিস সমন্বয় করেছি, এখানে ময়মনসিংহ সাইক্লিস্ট নামে একটা গ্রুপ এসেছে, তাদেরকে আমি বেশি একটা পরিচয় ছিল না, বাট তারা অনেক ভালো ভালো কাজ করতেছে সাইকেল নিয়ে। আমি তাদেরকে রিকোয়েস্ট করেছিলাম আপনারা যদি আমাদের সাথে আসেন, হয়তো বা আমরা দেওয়ার মতো আমাদের কিছু নাই, বা দেশকে দেওয়ার মতো, আমার শহরকে দেওয়ার মতো আমাদের অনেক কিছুই আছে, সঙ্গে আমরা অনেক কিছু করতে পারি। তো সাইক্লিস্টের কাছে আমার আশা থাকবে যে আপনারা প্রচারণের জায়গাটা একটা বৃহৎ জায়গায় নিয়ে যেতে পারবেন ই কমার্সে, যদি আমরা ঠিক থাকি। তো আমি এর পর্যায়ে সাইক্লিস্টের একজন তন্ময়কে কিছু বলার জন্য অনুরোধ করছি। তন্ময়, ময়মনসিংহ সাইক্লিস্ট। আমরা একজন সুযোগ পেয়ে থাকি। পাশের মাইকে চলে যান, পাশের মাইক্রোফোনটা আমরা একটু কোঅপারেশন করি। আসসালামু আলাইকুম, সবাইকে অনেক ধন্যবাদ। আমার নাম হচ্ছে আশরাফুর রহমান তন্ময়। আমাদের একটা সাইক্লিং গ্রুপ আছে ময়মনসিংহ সাইক্লিং। আমরা সাইক্লিংকে প্রমোট করি। ময়মনসিংহে আমরা চাই যে সাইকেলের সংখ্যাটা বেড়ে উঠুক, যাতে করে স্বাস্থ্যের দিক থেকে বা সময় বাঁচানোর দিক থেকে যেন আমরা অনেক বেশি এগিয়ে যেতে পারি, একটা সুস্থ শহর গড়ে ওঠে। তো আমাদের এই সাইক্লিং কার্যক্রমে আমরা সবসময় আমাদের মাননীয় মেয়র মহোদয় জনাব ইকরামুল হককে সবসময় পাই। এবং আপনাদের আজকে যে এই যে ময়মনসিংহের যে বিভাগীয় ই কমার্স সমাবেশ, এখানে আমরা আসছি যে আমাদের তন্ময় ভাইয়ের কাছে একটা আবেদন থাকবে, আমাদের এখানে যারা ভাই বোন আছেন, যাদেরকে দেখছেন, তাদের বিজনেস সম্প্রসারণ, ই কমার্স কিংবা এফ কমার্স যেটাই হোক, এই সম্প্রসারণে যে আপনাদের যে আমি সাইক্লিং গ্রুপটা আছে, প্রচুর ঘোরাঘুরি করেন আপনারা। আমরা হয়তো আপনাদের তেমন পাশে থাকতে পারবো না, আপনারা আমাদের পাশে থাকবেন, আমাদের ভাই বোনদের পাশে থাকবেন। রেলিতে যদি আমরা ই কমার্সের সচেতনতা যদি আমরা কাজ করতে চাই, আপনারা কি আমাদেরকে সাপোর্ট দেবেন কিনা, কিংবা আমাদের সহযোগিতা করবেন কিনা, এই কথাটা আমরা চাচ্ছি। জি জি, অবশ্যই অবশ্যই, আমাদের পুরো টিম আপনাদের সাপোর্ট দেবে। ধন্যবাদ। মানুষের কাজ করবো। তো এর পর্যায়ে আসলে আমাদের যে বিষয়টা হচ্ছে যে প্রথমে আমরা যদি একটা উদ্যোগটা হাত করতে পারতাম, আমাদের প্রত্যাশা ছিল এটাই, মানুষের ইনকিউবেশন সেন্টার করতে পারতাম পরিচয় দেওয়ার জন্য, আমাদের উদ্যোগটা এখান থেকে ফুল সাপোর্ট পাবে। এবং আমি হচ্ছে তোমাদের সাথে পার্টিসিপেট করতেছি, যদি মেয়র মহোদয় এদিকে সচেষ্ট হন যে আমাদের পরবর্তী আমাদের বেসিক টু অ্যাডভান্স লেভেলে যদি আমরা কিছু পেতে পারি, যে আমাদের উদ্যোগটার সামনে যে লক্ষ্যমাত্রা, সাংখ্যিক লক্ষ্যমাত্রা অর্জনে যে আমাদের সহায়ক কি কি বিষয়গুলো হবে, সেই বিষয়ে যদি সাপোর্ট দিতে পারেন, হয়তো আমাদের জন্য আরো ইতিবাচক হবে। তো এর পর্যায়ে আমি সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জ্ঞাপন করছি। একদিন
নওশিন তারান্নুম মোনাকে। দর্শক আপনারা দেখতেছেন ময়মনসিংহ বিভাগীয় ই কমার্স উদ্যোক্তা সমাবেশ 2021 ইউথ এন্টারপ্রেনিয়ার সোসাইটি ও সিটি ল্যাব এই বিভাগীয় ই কমার্স উদ্যোক্তা সমাবেশের আয়োজন করেছে। এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র জনাব ইকরামুল হক টিটু এবং এই সমাবেশটা পরিচালনা করতেছেন ইউথ এন্টারপ্রেনিয়ার সোসাইটির প্রতিষ্ঠাতা MA ওয়ারেস বাবু। তো আমরা আপনাদের অনেকক্ষণ ধরে দেখানোর চেষ্টা করতেছিলাম যে এখানে আসলে যারা উদ্যোক্তা যারা আছেন ময়মনসিংহ বিভাগের যারা উদ্যোক্তা আছেন ময়মনসিংহ, তারা কিন্তু এই সমাবেশে যোগদান করছেন এবং এই সমাবেশে যোগদান করছে এবং তাদের যে উদ্যোক্তাগর যে সমস্যা সংকটগুলো আছে এটা কিন্তু তারা তাদের বক্তব্য তুলে ধরতেছে। তো আজকের যে প্রধান অতিথি সিটি মেয়র ইকরামুল হক টিটু, তিনি কিন্তু এই যে আজকের যে সমাবেশে যারা উদ্যোক্তাদের বক্তব্য তার বক্তব্য কিন্তু মনোযোগ দিয়ে শুনতেছেন এবং তিনি সেটা পরবর্তীতে সেই সমস্যা সংকটের উত্তরণে কী করা যায় এটা কিন্তু তিনি বক্তব্য রাখবেন। দর্শক আপনারা দেখতেছেন ময়মনসিংহ বিভাগীয় ই কমার্স উদ্যোক্তা সমাবেশ। আমাদের প্রতিপাদ্য বিষয় হয় সেটা হয়তো আমরা আমাদের সহজ না বিষয়টা সবাই একত্র হওয়া। আমাদের মেয়র মহোদয় আছেন, আমরা আমাদের এখানে ময়মনসিংহ এর অনেক ফোরাম আছে, তানিয়া আপা আছে, উইয়েট ময়মনসিংহ আরো প্ল্যাটফর্ম যারা চালাচ্ছেন সেই বড় আপারা আছেন, অনেক সিনিয়র আপারা আছেন। আমরা যে কোনো সময় যখনই সিটি কর্পোরেশনে এসেছি, একটা দোকান বলেন, বাসার একটা কাপড়ের দোকান বলেন, যাই বলি না কেন সব কিছুতে আমাদের মেয়র স্যার আমাদের সাথে ছিলেন এবং সব কিছুতে উনি সাথে যে সবার আমন্ত্রণ গ্রহণ করে উনি আমাদেরকে উৎসাহ দিয়েছেন। তো আশা করবো আমাদের সব ধরনের সমস্যা উনি দেখেছেন, ট্রেড লাইসেন্স সম্পর্কিত যা যা সমস্যা ছিল উনি দেখেছেন। আমি যেহেতু উদ্যোক্তার সাথে সম্পৃক্ত, ওনাদের এই জিনিসগুলো অনেক পুরনো। আজকে আমরা অনেকগুলো মিটিং এর পরে এখানে আসছি, সাস্টেইন করা বলেন, ট্রেড লাইসেন্স করা, ট্রেড লাইসেন্স কিভাবে করবে, ই কমার্স কিভাবে করবে, ওয়েবসাইট কিভাবে করবে, এগুলো অনেক পুরনো কথা। তো এখন এতদিনে ধরেন যে 1.5 বছর 2 বছর পর ই কমার্সটা বাইরে থেকে শুরু হওয়ার পর এখন আমার দুইটা পয়েন্টের কথা বলছি, যেটা হচ্ছে অ্যাক্সেস টু মার্কেট এবং অ্যাক্সেস টু ফাইন্যান্স। মার্কেটে আমরা কিভাবে অনুপ্রবেশ করবো? আমরা ঘরে মোবাইলের মাধ্যমে যে লাইভ করে জিনিস বেচতেছি সেটা অ্যাক্সেস টু মার্কেট না। আমরা আমাদের বাংলাদেশি যে বায়াররা আছে তাদের সাথে কিভাবে সম্পৃক্ত হতে পারি? বিদেশি বায়ারদের সাথে আমাদের যে উদ্যোক্তারা আছে, ময়মনসিংহে এত সুন্দর সুন্দর কাজ হচ্ছে, জামালপুর থেকে এত সুন্দর সুন্দর হ্যান্ড পেইন্ট করছে, সুন্দর নিখুঁত সেলাই আসছে, সেগুলো বিদেশি বায়ারদের কাছে আমরা কিভাবে নিয়ে যেতে পারি? এজন্য কিন্তু বিভিন্ন মেলা করে থাকি বিদেশি বায়ারদের সাথে। আমরা আমাদের যে উইমেন চেম্বার অফ কমার্স আছে, সিটি কর্পোরেশন আছে, আমাদের বাবু ভাই আছে, ওনাদের মাধ্যমে কিন্তু বিভিন্ন ট্রেনিং এর সাথে সম্পৃক্ত আমরা বিভিন্ন ট্রেনিং নিচ্ছি, প্রশিক্ষণ নিচ্ছি। তো এই যে এসএমএ যে মেলাগুলো সেগুলো কিন্তু আমরা পাচ্ছি না, কারণ আমরা ঢাকার বাইরে থাকি। তো আমার মেয়র মহোদয়ের কাছে অনুরোধ থাকবে আমাদের এই যে আমাদের উজ্জ্বল উজ্জ্বল মুখগুলো, তাদের এক সুন্দর কাজগুলো, তাদেরকে আমরা যেন এই বাজারে অনুপ্রবেশ করতে পারি। এবং অ্যাক্সেস টু ফাইন্যান্স যেটা নারী উদ্যোক্তাদের জন্য তো অনেক লোনের ব্যবস্থা আছে আমরা জানি। দুঃখের ব্যাপার হচ্ছে আমরা 10 জন মেয়েকে নিয়ে যেতে পারি না যে ওদের লোন লাগবে। এই যে ডকুমেন্ট আপনাদের নাই, আপনারা ট্রেনিং নিয়েছেন, এরপর ট্রেড লাইসেন্স করেছেন কে কে? ট্রেনিং নেওয়ার পর ট্রেড লাইসেন্স করেছেন কে কে? আচ্ছা মুনাফা, আমি আপনাদের একটু সংযোজন করবো যে আপনি শতভাগ আমি আপনাদের মতামত দিয়েছি, যেটা হচ্ছে আমাদের মার্কেটিং ভিত্তিক যে আমরা যে বাইরের বাইরে যারা কিভাবে কানেক্ট দিবে। আমি হয়তো ডিসেম্বরে নেপাল যাচ্ছি, হয়তো এরপরে জানুয়ারিতে আমাদের একটা প্রোগ্রাম আছে। যে বিষয়টা হচ্ছে আমরা আসলে আমি কি জিনিস শুনলাম, আমি 2013 থেকে আমি অনেক ফেইলর, আমি অনেক ক্ষতির সম্মুখীন, আপনারা সবাই জানেন। তারপর আমি চেষ্টা করছি ধীরে ধীরে আগে আসা যায়, বিজ্ঞাপন থাকবে। আর ট্রেড লাইসেন্সের যে কথাটা হচ্ছে আমরা যারা আপনি আসছেন ফোরামের, এরকম যারাই আসছেন আমরা ফোরামের, যারা হয়তো আসতে পারেন নাই, সবাই যদি আমরা একদিনে বসতে পারি এবং একদিন যদি মেয়রের কাছ থেকে 1 ঘন্টা সময় দিই যে আমাদের কি কি সমস্যা, আমাদের টিম লিডার হিসেবে আমার মনে হয় সমস্যাটা আরো অনেক সুন্দর হবে, তাই না? আর আপনি মেলার কথা যেটা বলছেন, আমরা মেলার মধ্যে কাছে দাবি জানিয়েছি, এটা বিশেষ করে কারণ প্রত্যাশা জায়গা একটাই। সত্যি কথা বলতে আমি যে কথাটা বলবো, আমি ব্যক্তিগতভাবে আমার যে আওয়াজ শুধুমাত্র একজন ব্যক্তি আছেন আমার পাশে, এটা মেয়র মহোদয়। এবং আমি অনেকের সাথে আমার বিগত হয়েছে, কিন্তু কেউ সবাই কথা দেয় কিন্তু কথা রাখেন না, কিন্তু মেয়র মহোদয় কথা দেন না। উনি আগে অনুধাবন করেন, আমরা যেরকম মার্কেট অ্যানালাইসিস দেখেছি, উনি সমস্যাগুলো অ্যানালাইসিস করেন, এরপর হচ্ছে উনি নির্দেশন করেন।
আমরা যারা উদ্যোক্তা যারা আছি ট্রেড লাইসেন্স রিলেটেড হোক, সিটি কর্পোরেশন রিলেটেড হোক, এটা আমি নিশ্চিত করতে পারি এখানকার সবাই বদ্ধপরিকর করে সাপোর্ট আমি করবে। আপনার সেকেন্ড হ্যাঁ, হ্যাঁ, আমি এক্সেস টু ফাইন্যান্স বলছিলাম লোনের ব্যাপারে বিভিন্ন ডকুমেন্টের প্রয়োজন হয়, জটিলতাগুলো আমরা করি যে টার্নওভার দেখাতে পারে, হ্যাঁ সেই সব বিষয় কিন্তু আমরা অভ্যস্ত না এবং আমরা সেই জটিলতা পেরিয়ে লোনটা নিতে পারি না। সেই ক্ষেত্রে আমরা যদি ময়মনসিংহ সিটি কর্পোরেশন থেকে আমরা যদি ট্রেড লাইসেন্স ধারী হই, সেক্ষেত্রে আমাদের এই ব্যাপারগুলোতে শিথিলতা আনা যায় কিনা, এই ব্যাপারে সহযোগিতা আশা করবো যেন নারীরা না উদ্যোক্তারা খুব সহজে এই লোনগুলো অ্যাক্সেস করতে পারে। ফাইন্যান্সিয়াল ব্যাপারটা খুবই জরুরি ব্যবসার ক্ষেত্রে, সেই ব্যাপারটা আমাদের যেন একটু সহজ করে দেওয়া হয়। ধন্যবাদ ধন্যবাদ মহিলা সবাইকে। আপনাকে সুন্দর কথা বলার জন্য, অবশ্যই সুন্দর কথা। আমি এটাই বলেছি আমাদের যদি একটা ইনফরমেশন সেন্টার থাকতো নেওয়ার মতো, যদি নিজ উদ্যোগে আমাদেরকে সমন্বিত করে যারা আছে যে একটা সেন্টার করে দিয়ে দিতে পারতেন, যেখান থেকে আমার সকল উদ্যোক্তা কি কি সমস্যাগুলো আছে এই বিষয়গুলো যদি আমাদের সাথে কথা বলতে পারতেন, আমরা তাদেরকে হেল্প করতে পারি, কিংবা আরো যদি কেউ থাকতো আমাদেরকে হেল্প করা, ওই ইনফরমেশন সেন্টারের মাধ্যমে আমরা সকল সমস্যা নিরসন করতে পারি। আর লোনের ক্ষেত্রে এটা আমারও দাবি, আমি নিজেও লোন পাই নাই। পুরা বললাম যে এখানে আমি দীর্ঘদিন যাবত আমার সবই আছে, ট্রেড লাইসেন্স আছে, চেম্বার অফ কমার্সের মেম্বারশিপ আছে, ইউকের মেম্বারশিপ আছে, ট্যাক্স দিচ্ছি, আমি কিন্তু লোন পাচ্ছি না। সত্যি বলতে আমার কোভিড-19 আমি জানি না এখানে কে ক্ষতিগ্রস্ত হয়েছে, আমি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছি, আমি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছি কোভিড-19। তারপর আমি ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখি আপনাদেরকে সাথে নিই যে যদি আমরা মেয়র মহোদয় আমাদেরকে একটা ছোট্ট করে একটা ইনকিউবেশন সেন্টার কিংবা যদি আমাদেরকে একটা হাব তৈরি করে দেন, আমরা হয়তো একটা ভালো পর্যায়ে চলে যাবো। আমি ইতিমধ্যে যারা আমাদের উদ্যোক্তা আছেন, যারা রিসেলার আছেন, তাদের জন্য একটা সেন্টার, যেটা আমাদের মাজিদুর রহমান আছেন রিয়েল ছিলেন, তারই কাছে তাদের সাথে পরামর্শ করে ময়মনসিংহে কিভাবে একটা অনলাইন প্ল্যাটফর্ম তৈরি করা যায়, নট মাল্টি ভেন্ডর বা একটা মাল্টি সেকশন আমরা করার চেষ্টা করতেছি। যেরকম আমরা যে আমার কি বলেছিলাম যে আমরা কোয়ার্কের মতো যদি আমরা করতে পারি, হয়তো ওই জায়গাগুলো আমাদের সমাধান হয়ে যাবে। তো এর পর্যায়ে আমি সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুমোদন করছি উইয়ের তালিয়া পাকে। উইয়ের ময়মনসিংহ ই-কমার্স উদ্যোক্তা সমাবেশ 2021-এ উপস্থিত মাননীয় প্রধান অতিথি, ময়মনসিংহের নগরপিতা, ময়মনসিংহ ই-কমার্সের আমার চোখে দেখার জন্য ই-কমার্সকে পূর্ণ সাপোর্ট দেওয়া আমাদের মাননীয় মেয়র জনাব ইকরামুল হক চিকু ভাই, এবং আজকে যে আয়োজন করা হয়েছে ইউথ এন্টারপ্রেনারশিপ সিটি লেভেল পরিচালক, এবং আজকে সঞ্চালনায় আছে ওয়ারিস বাবু ভাই, এবং আমার সামনে উপবিষ্ট আমার বড় বোনেরা, সিনিয়র উদ্যোক্তারা এবং আমার সকল সহযোদ্ধাদেরকে আমি জানাচ্ছি আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম। আমি আসলে অনেকগুলো কথাই শুনলাম সবার কাছ থেকে, সবার মতামত শুনেছি। ইতিমধ্যে অনেকের কাছ থেকে আমাদের যে প্রবলেমগুলি সেগুলো উঠে এসেছে। সবচেয়ে বেশি উঠে এসেছে ঋণের কথা, যে আমরা ঋণ পাচ্ছি না। আমি এই কথায় আর যাবো না, কারণ ইতিমধ্যে এটা কথা হয়ে গিয়েছে। আমি এখানে ছোট্ট একটা যোগ করতে চাই, সেটা হলো যে আমাদের স্টার্ট আপদের যারা আমাদের স্টার্ট আপ উদ্যোক্তা আছে, এইখানে যারা আছে তারা ম্যাক্সিমাম আমার মতে 95% স্টার্ট আপ উদ্যোক্তা। আমি নিজে একজন স্টার্ট আপ উদ্যোক্তা, কারণ আমার উদ্যোগের বয়স মাত্র 1 বছর। স্টার্ট আপ উদ্যোক্তারা যে ধরনের হয়রানির শিকার হয়, যে ধরনের প্রবলেমের শিকার হয়, ঋণ আসলে কখন লাগে, ঋণ যখন বিজনেস শুরু করবে একটা মূলধন লাগে, তখনই আমাদের ঋণটা বেশি প্রয়োজন হয়। যখন আমরা স্টার্ট আপ থাকি তখন কিন্তু আমরা ঋণ পাই না। আমি ব্যক্তিগতভাবে আমি বাংলাদেশ ব্যাংক এডিপি এসএমই ফাউন্ডেশন কর্তৃক যে প্রজেক্ট আছে এসএমই ডিপি টু, সেটার ময়মনসিংহ জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি, যেটা আমাদের 4% লোনের যে ব্যাপারটা দেখছি আমরা, সেখানে আমি ময়মনসিংহ ওমেন চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে আমাদের ম্যাডামের পক্ষ থেকে এই সুযোগটা পেয়েছিলাম, ম্যাডাম আমাকে সুযোগটা করে দিয়েছিল। সেখান থেকে আমি ট্রেনিং করেছিলাম কিভাবে মানুষের উদ্যোক্তাদের লোন পাবে, তাদেরকে মেন্টরিং করার জন্য। আমি নিজেও সেখান থেকে অনুপ্রাণিত হয়ে এসে খুব আগ্রহের সাথে আমি নিজে যেহেতু আমি যখন উদ্যোগ শুরু করেছি তার 15 দিন পরে আমি ট্রেড লাইসেন্স করেছি, কারণ আমি ডিজিটাল উদ্যোক্তা। আমি জানতাম যে আমার সর্বপ্রথম যে আমার জিনিসটা লাগবে সেটা আমার ট্রেড লাইসেন্স। আমার ট্রেড লাইসেন্স ছাড়া আমি উদ্যোক্তা অনেক যদি চিল্লায় বলি আমাকে কেউ বিশ্বাস করবে না, কারণ আমার গভর্নমেন্টের খাতে নাম নেই। সেজন্য আমি মাত্র 15 দিনে এখান থেকে ট্রেড লাইসেন্স করেছি, টিম সার্টিফিকেট করেছি, এবং সবকিছু আমার ছিল মোটামুটি। এবং আমি শুরু থেকে আমার যে ডিলিংস ছিল আমার বিজনেসের সকল কাগজপত্র সংগ্রহ করেছি, সকল নিজের সংগ্রহ রেখেছি, মেমো সবকিছু। আমি ট্রেনিংটা করে আসার পর এসএমই ডিপিটোর আমি নিজে লোনের জন্য খুব আগ্রহী হয়ে অ্যাপ্লাই করেছিলাম। আমি দেখেছিলাম যে আমি আগে লোন পাই কিনা, তারপর আমি আমার যারা ময়মনসিংহে যারা আমার সহযাত্রীরা আছে, সহযোদ্ধারা আছে, তাদেরকে আমি লোনের জন্য ব্যবস্থা করবো। কিন্তু আমি খুব দুঃখের সাথে জানাচ্ছি আজকে প্রায়
প্রায় 9 মাস হয়েছে আমি লোনের জন্য ট্রাই করছি, কিন্তু এখন আমি লোন পাইনি। এমনকি আমি ওনাকে জানতে চেয়েছি যে আমাকে কেন লোন দিচ্ছেন না, আমাকে লিখিত দেন। আপনারা বলছেন আমার প্রবলেম নেই, আমার প্রবলেম থাকতেই পারে, কিন্তু আমাকে সেটা লিখিত করে দেন। আমি আমার আপনারা সবাই দৃষ্টি রয়েছে, আপনি ইতিমধ্যে যে আমাদের বাণিজ্য মন্ত্রী যে ট্রেনিংটা করেছেন ওখানে হচ্ছে অনেকগুলো সবগুলো প্রায় 63টা কিন্তু বিজনেসের জন্য কোন রুলগুলোর ভিতরে তৈরি করা আছে, তো ওখানে কিন্তু লোনের ব্যাপারে একটা কথা বলেছেন যে আমরা এই সার্টিফিকেট দিয়ে কিভাবে আমরা লোনের ব্যবস্থা করতে পারি। এখানে হচ্ছে লোনের বিষয়ে আপনি জটিল হয়ে গেছেন যে এই বিষয়ে আমরা এই চৌধুরীর মধ্যে কিন্তু অনেকগুলো ফোরামের কথা বলেছেন লোনের ব্যাপারে, অনেকগুলো ব্যাংকের কথা বলেছেন, বা ব্যাংকগুলো মনে হয় আমাদের সাথে পরিচয় করে না, মায়ানমারের মতো না নাকি কার মতো, যাই হোক। তো এখন কথা হচ্ছে যে আমরা এর বাইরে আরো যেগুলো আমাদের লোন তো মেয়র মধ্যে দিতে পারবো না, যেহেতু মেয়র মধ্যে এখানে আছে উনি আমাদের লোকাল কি সাপোর্ট দিতে পারবে, সেই জিনিসটা আমাদের কাজে রাখতে পারে, লজিস্টিক সাপোর্ট দিতে পারে, অন্য যেগুলো সাপোর্ট দিতে পারে। লজিস্টিক সাপোর্টের কথা আসে, তো সেটা কিন্তু কথায় আসি যা ইতিমধ্যে মেয়র মহোদয় আমাদেরকে দিয়েছে। আপনারা এখানে যারা আছেন, এখানে আমার অনেক যারা জানে যে তারা কিন্তু ট্রেড লাইসেন্স পেয়েছে। আমি মাত্র 2 দিনে মেয়র মহোদয়ের সহযোগিতায় মানুষকে 59 জন উদ্যোক্তা ট্রেড লাইসেন্স করিয়েছে, আমি নিজে এসে তাদেরকে নিয়ে এসে, এবং সেটা আমাদের মাননীয় মেয়র মহোদয় আমাকে মাত্র কয়েক মিনিটের কথায় আমাকে এটা করে দিয়েছে। উনি আমাদের ট্রেড লাইসেন্স সাথে বলে দিয়েছে আমাদেরকে বাংলাদেশের সর্বনিম্ন রেটে আমাকে ট্রেড লাইসেন্স করে দিয়েছে, যেটা ময়মনসিংহ সিটি কর্পোরেশন। আমি খুব গর্বের সাথে এটা বলি যে আমার সিটি কর্পোরেশন, আমার নগর থেকে আমাকে যে ট্রেড লাইসেন্স করে দিয়েছে এখানে আমাদের ভূমিকা যেটা বর্তমানে তোমার সহজ আমরা যদি সম্মিলিত রয়েছে আমার যদি আপনার যারা প্যানেল আছে সহযোগিতা তাদের জন্য আপনি লড়েছেন, সবার জন্য কিছু লড়তে আমাদের আশাবাদী সম্মিলিত হয়ে প্রাথমিক করতে পারে এই বিষয়টা যেটা আমাদের দিতে পারে। আমি একটু বলি যে এখানে আমার ট্রেড লাইসেন্স ছিল না, এখানে অনেক গ্রুপ আছে, আপনি সবাইকে দেখতে পারেন। আমি যখন বলেছিলাম ট্রেড লাইসেন্স করবো, আমি কোনো গ্রুপ উল্লেখ করি না, আমি ওমেন এন্ড কমার্স ফোরামের প্রতিনিধি, কিন্তু আমি ট্রেড লাইসেন্সের ক্ষেত্রে আমি একবারও বলি নাই যে আমি ওমেন এন্ড কমার্সের প্রতিনিধি হয়ে ট্রেড লাইসেন্স করাচ্ছি। আমি সবাইকে প্রত্যেকটা গ্রুপে এমনই বলেন, লিড বলেন, উদ্যোক্তা ময়মনসিংহ সবগুলো গ্রুপ, আমি সবাইকে বলেছি আমি ময়মনসিংহের মেয়েদেরকে ট্রেড লাইসেন্স করাবো, আমরা সবার ট্রেড লাইসেন্স থাকবে, সেটা কোনো গ্রুপের হয় না, ময়মনসিংহ হয়। আপনার যে আরেকটা একটিভিটি আছে যেটা তোমার মধ্যে হয়তো জানেন না, আপনি যে গাড়ি পাহাড় থেকে শুরু করে কানেক্টিভিটি এই বিষয়গুলো যদি উত্থাপন করে আমাদের সবার জন্য ইজি হয়। ধন্যবাদ বাবু আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য। যেটা আরেকটা প্রস্তাব আমার আছে, যেটা অন স্টপ সার্ভিস। আমরা ট্রেড লাইসেন্স করতে আসি সিটি কর্পোরেশনে, ট্রেড বার করতে যাই আরেক জায়গায়। যখন আমাদের ময়মনসিংহে আপনি জানবেন বাবা যে আমাদের প্রচুর উদ্যোক্তা যারা খাবার নিয়ে কাজ করে, তারা আজকে ঘর থেকে রান্না করে খাবার দিচ্ছে, তারা ভবিষ্যতে একটা তাদের কিচেন থাকবে, সেখান থেকে তারা খাবার দিবে। অলরেডি মানুষের কিচেন আছে যারা মানুষের অনেক জায়গায় খাবার দেয়, যেটা আমাদের সালমা আপার কিচেন, বুবুস কিচেন নামে পরিচিত, আপনারা অনেকেই চিনবেন। সেরকম কিন্তু অনেক উদ্যোক্তা আছে যারা খাবার নিয়ে কাজ করে, তাদের কিন্তু খাবারের জন্য একটা লাইসেন্স লাগে, তাদের একটা গ্যাসের একটা লাইসেন্স লাগে, তাদের গ্যাসের লাইনের বা বিদ্যুতের লাইনের একটা লাইসেন্স লাগে। তো সব জিনিসগুলি যখন আমরা একটা ছাদের নিচে পাবো, তখন কিন্তু আমাদের জন্য এটা অনেক ইজি হবে। আমি আমার মেয়র মহোদয়কে রিকোয়েস্ট করবো আমাদের একটা অন স্টপ সার্ভিসের ব্যবস্থা করা হবে, যেখান থেকে আমাদের উদ্যোক্তারা ট্রেড লাইসেন্স, ট্রেডমার্ক, তার যত ধরনের কাগজপত্র লাগে আমরা এক জায়গা থেকে পাবো, এক ছাদের নিচ থেকে পাবো, আমাদের মেয়র মহোদয়ের কাছ থেকে পাবো, অন্য জায়গায় আমাদের যেতে হবে না। আর যেটা ওখানে আপনাকে বলেন যে আমার এই কাজটা আমি ময়মনসিংহে যে প্রায় বিলুপ্ত হয়ে যাওয়া তার শিল্প নিয়ে কাজ করছি, সেখানে আমরা শুরু করেছি কাজটা ইতিমধ্যে। হালুয়াঘাটে যে বিলুপ্ত হয়ে যাওয়া তাঁত শিল্প আছে, যারা কারো হালুয়াঘাটে আদিবাসীরা আছে যারা তাদের নিজস্ব যে পোশাকটি তৈরি করে, সেটা কিন্তু এখন প্রায় বিলুপ্ত। ওনারা সেই পোশাকটি তৈরি করতে পারে না, বিভিন্ন কারণে, অনেকগুলি কারণ আছে, তার মধ্যে অন্যতম কারণ হলো এই পোশাকটা তারা নিজেরা এই পোশাকটা এখন ব্যবহার করে না, আর একটা হলো তাদের ভবিষ্যৎ প্রজন্ম এই কাছে আসে না। আমি চাই যে আমার ময়মনসিংহে এই ঐতিহ্যটা থাকুক, এই ঐতিহ্যটা থাকার জন্য আমাদের এই ধরনের সহযোগিতা দরকার। আমি আমার মেয়র মহোদয়ের কাছে লিখিত দিব, উনি আশা করি আমাকে সহযোগিতা করবে, এবং সকলের সহযোগিতা দরকার। ই কমার্সে এটাকে আরো বেশি প্রচার করতে হবে, সেটা সহযোগিতা দরকার। ধন্যবাদ বাবু ভাই আমাকে এই সুযোগ দেওয়ার জন্য। আরেকটা বিষয় হচ্ছে যে আপনার যে কথাটা বললেন যে আমরা ব্র্যান্ডিং এর ক্ষেত্রে আপনি যেরকম তাপ দিয়ে কাজ করেছেন, ফুলবাড়িয়া লালকিরি আছে, খুবই একটা ভালো কিরি, জামালপুরে যে আমাদের লক্ষ্মী মন্দির আছে, এগুলো যদি আমরা কম্বাইন একসাথে করে যদি আমরা কাজ করতে পারি, আমার মনে হয় আমাদের শহর ই কমার্সটা অনেক পিছিয়ে যাবে, এগিয়ে যাবে। আর আরেকটা সুযোগ আমি সবাইকে বেশি বলতেছি, আমরা আসলে নেটওয়ার্ক আমি রিসেন্ট কক্সবাজার গিয়েছিলাম, ওখানকার কাউন্সিলর যারা আছেন তাদের সাথে বসেছি, জেলা প্রশাসনের সাথে বসেছি, পৌরসভার সাথে বসেছি, সবাই আমাদের সাথে কাজ করার জন্য।
আগ্রহী। আর আমরা যেটা চেষ্টা করেছি যে চারটা বিভাগে আমরা এই পর্যন্ত যে যতগুলো ট্রেনিং হয়েছে তাদেরকে সমস্ত কানেক্টিভিটি বাড়ানোর জন্য মিনিস্ট্রিতে আবেদন করেছি, তারা আমাকে এই সুযোগটা দিয়েছেন, যাতে আমরা পরবর্তীতে আমরা যেটা বললেন মেলার কথা, আমরা যদি মানুষের উপজেলা ভিত্তিক কিংবা সিটি কর্পোরেশনের যে সবচেয়ে ভালো নদীর পাড়ে যে পার্ক, যেটা আমরা সবচেয়ে গর্বের সহিত বলতে পারি যে পার্কটা আছে, এই পার্কে যদি সপ্তাহে একদিন কিংবা 15 দিনে একদিন যদি আমরা ই কমার্সের সম্বলিত পণ্য নিয়ে এখানে নিয়ে করতে পারি, মানুষকে ই কমার্স উৎসাহ করতে পারি, এটা মানে আমার কাছে চমৎকার মনে হবে। আরেকটা বিষয় হচ্ছে যারা কিন্তু আমরা সবার ভূমিকাটা বেশি থাকবে। তো যাই হোক, এখন এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি উদযাপন করছি সাংবাদিক সংগঠনের আর সরি আরেকটা কথা বলি, ইউরোপিয়ান সোসাইটি একটা গ্রুপ, এটা হয়তো আমরা জানি, বাট এই গ্রুপটা কোনো ব্যবসায়ী স্বার্থ নিয়ে যাবে নাই, যেটা আমি করেছিলাম দীর্ঘদিন যাবত। তাহলে আমাদের কাছে যে জিনিসটা করবো যে এই গ্রুপ থেকে কিন্তু আমরা প্রচুর স্কিল ডেভেলপমেন্টের যা যা প্রয়োজন কিন্তু বড় বড় আমি কন্টেন্ট থেকে দেওয়া হচ্ছে এখানে, আমরা ওই জন্য কানেক্ট থাকার চেষ্টা করবো, আর সবার স্বার্থ নিয়ে কাজ করবো, এই বিষয়টা আমি আপনাদেরকে দিচ্ছি। এই পর্যায়ে কথা বলার জন্য আমি অনুরোধ জ্ঞাপন করছি নিগার সুলতান আপাকে। নিগার সুলতান আপা। ধন্যবাদ বাবু ভাই। আমি নিগার সুলতানা, কাজ করছি 15 সাল থেকে অনলাইন বিজনেস নিয়ে। এখন পর্যন্ত যতগুলো আমি আমার প্রবলেম হয়েছে সবগুলো প্রবলেম নিয়ে আমি বাবুবার সাথে কথা বলেছি এবং সে অনুযায়ী এক এক ধাপ নিয়ে আমরা কাজ করেছি। সে অনুযায়ী এখন আমরা কি অনলাইন বিজনেস নিয়ে বা ই কমার্স করব, নিজের ব্যবসা করব, সেই ট্রেনিংগুলো হচ্ছে এবং সেই ট্রেনিংগুলোতে আমরা সবাই মিলে ট্রাই করছি কিভাবে একজন বিজনেস প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত কিভাবে টিকে থাকবে এবং কিভাবে ট্রেড লাইসেন্স করা থেকে ব্যাংক লোন কিভাবে পাবে, সব বিষয়গুলো স্পষ্ট করে বলা। এখন কথা হচ্ছে সবাই বলতেছে ব্যাংক লোনের জন্য, এখন ট্রেড লাইসেন্স না থাকলে ব্যাংক লোন হবে না। দ্বিতীয়ত আমার ব্যবসার বন্ধ যদি 1 বছর না হয় তাহলে আমি ব্যাংক লোন পাবো না। তৃতীয়ত হচ্ছে আমি যেটা শেষ করবো আমরা আসছি মেলা, বাবুরা বলছে মেলার জন্য, কিন্তু কথা হলো আমরা যারা অনলাইন বিজনেস করছি আমাদের মেলাটা খুব জরুরি, কিন্তু যদি একজনই প্রতিবার মেলার মধ্যে আমরা স্টলটা না দিয়ে ধাপ ধাপ হয়, যারা প্রথমবার মেলাতে থাকবো তারা না দিয়ে পরবর্তী যারা থাকবে তারা যেন থাকতে পারে, যে ব্যবস্থাটা করা যেন সবার প্রোডাক্ট গুলো আমরা দেখতে পারি, যারা খাবারের যারা আছে তাদের জন্য যদি আলাদা করা হয় মেলাগুলো, সেটাও একটা ভালো হবে। যারা আমরা কাপড়ের জন্য করতেছি তাহলে আমরা মানটা বুঝতে পারবো যে খাবারের কি কাপড়ের কি, বা অন্য যারা যে কাপড়গুলো নিয়ে করতেছে ওই মেলাগুলো হলে আমাদের জন্য সুবিধা অনেক ভালো। আর দ্বিতীয় হচ্ছে মাইনিং থেকে অনেকেই কিন্তু দেশের বাইরে থেকে অর্ডার পাচ্ছে দেওয়ার জন্য, কিন্তু মাইনিং সেই ব্যবস্থাটা নাই যে মাইনিং থেকে ওরা কুরিয়ারের মাধ্যমে বা অন্য কোনো মাধ্যমে দেশের বাইরে প্রোডাক্টটা পাঠাতে, তার জন্য আমাদের ঢাকা যেতে হচ্ছে। সেই ব্যবস্থা যদি ম্যানেজিং করা যায় তাহলে অনেক ভালো হবে। আর তৃতীয়ত হচ্ছে বাবা এটা বলছে যে পাইকারি বাজারটা আমরা যারা উদ্যোক্তা বা উদ্যোক্তা ট্রেনিং দেওয়াই ওদের জন্য পাইকারি জিনিসটা খুব জরুরি দরকার। কারণ কি আমাদের প্রোডাক্টটা যেন দামটা বেশি না হয়, পাইকারি যদি বাজারটা ম্যানেজিং হয় তাহলে আমরা প্রোডাক্টটা একটা কম দামে এবং ভালো একটা প্রোডাক্ট দিতে পারবো সবাইকে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। পাইকারি বাজারের কথাটা অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। তখনই সম্ভব যখন আমাদের গ্রুপের অন্যান্য আপারা আছেন, তানিয়া আপা আছেন, নরসিন আপা আছে, আমাদের সিনিয়র আপারা যারা আছে, তারা যদি একসাথে বসে সিদ্ধান্ত নেওয়া যায়, যাতে হয়তো আমি যে কথাটা বলবো ইনভেস্টর কিন্তু আছে আমাদের কাছে, বাট আমরা কেন ইনভেস্ট করবো এই জিনিসটা যদি আমরা নিশ্চিত করতে পারি তাহলে আমি নিশ্চিত করতে পারি মানসিক অনেকটা আদর্শিক জায়গা হবে। এবং আমি এটা নিশ্চিত করছি ইনভেস্টর কিন্তু আছেন, এবং চায়না থেকে আপনি কি পরিমাণ পণ্য যান ওনারা কিন্তু রাখছেন, কিন্তু আমরা যদি নিশ্চিত করতে পারি দেন কিন্তু ওনারা আসবেন। আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের ওমেন চেম্বার অফ কমার্সের যে মাননীয় সভাপতি জনাব লুসি আক্তার মহল ভাবি, উনি আমেরিকায় গিয়েছিলেন। আমাদের চট্টগ্রাম ময়মনসিংহ চেম্বার অফ কমার্সের মাননীয় সভাপতি জনাব মাননীয় শামীম খান, ওনার সাথে মাননীয় প্রধানমন্ত্রী সমসীম হিসাবে, তো উনি গত পরশুদিন বাংলাদেশে এসেছেন, এখন উনি ঢাকায় আছেন। উনি এসেই কিন্তু আপনাদের ঠিক দিয়েছেন যে আসলে এই প্রবলেমটা হচ্ছে কেমন আছেন তারা, তো এটা কিন্তু আমাদের জন্য অনেক ইতিবাচক। আমরা যদি ওনার সাথে করতে পারি সমস্যাগুলো নিরসন হয়ে যাবে। তো যাই হোক, এখানে আমাদের কয়েকজন উদ্যোক্তা যে কথাটা বললেন, দেখেন শুধু কেউ হাতছাড়া করতে চায় না। মেয়র মহোদয় আমাকে এখানে স্বাধীন করেছেন খাবার কেনা একজন করি নাই, বাট এখানে একজন কিন্তু রেস্টুরেন্ট করছে, এখন কি তাদেরকে ট্যুরের কোনো সুযোগ দেওয়া যায় কিনা,
এটা আসলে ট্যুরের জন্য মেয়র মহোদয় যদি এখানে ওনার বক্তব্য বলবেন যে ট্যুরের ক্ষেত্রে কিংবা আপনাদের কোনো একটা মেলা কিংবা কি বলে এটাকে বনভোজনের মতো মেয়র মহোদয় করবেন কিনা এটা ভাই আপনাদের এই কথা থেকে দশটি কথা বলতে চাই মেয়র মহোদয়ের কাছে চাওয়া যে আমাদের যে ট্রেনিংটা করছে এখানে প্রায় 7-8টা বেঞ্চ এখানে আছে যে আমাদের যে ভালো একটা সম্পর্ক 11 দিনের যে একটা সম্পর্ক হয়েছে একটা পিকনিকের আয়োজন করে সেই সম্পর্কটা আরো গভীর হয় এবং কানেক্টিভিটিটা আরো বেশি থাকে সেজন্য একটু ধন্যবাদ দিতে চাই। কথা বলছেন আর আপনারা মনে করেন সুযোগ দেওয়া শুরু করে দিচ্ছেন যাই হোক এটা মেয়র মহোদয় অবশ্যই বিবেচনায় নিয়ে আসবেন এটা আপনাদেরকে আমরা চাই ধন্যবাদ ওরা তো আনন্দ করতে চায় পিকনিক তৈরি হবে না বাট একটা ভালো মনের তৈরি হবে আনন্দ ক্রিয়া তৈরি হবে যাই হোক এরপর যে আমি সরি আমাদের মাঝে দুইজন কাউন্সিলর মহোদয় আছেন একজন হচ্ছেন আমাদের কাউসারি জান্নাত আপা আরেকজন সেলিনা আক্তার আপা তারা হয়তো আমাদের ই কমার্সের জন্য অগ্রগতি সাধনে কাজ করে যাবেন তো এ পর্যায়ে আমি সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি তাবাসসুমকে তাবাসসুম 30 সেকেন্ডে শেষ করুন। আসসালামু আলাইকুম। সবাই অনেকক্ষণ ধরে অনেক ভালো ভালো কথা বলেছেন, অনেক কিছু আমরা জেনেছি। আমি প্রথমে আমার নাম বলে শুরু করছি। আমি তানজিম তাবাসসুম। আমি প্রথমে একজন ই কমার্সের প্রশিক্ষণ নিয়েছি এবং তারপর থেকে আমি নিজেও ই কমার্সের একজন উদ্যোক্তা হিসেবে নিজের পথযাত্রা শুরু করেছি এবং আজকে আমি কথা বলবো ইউথ এন্টারপ্রেনিউর সোসাইটিতে আমি একটা অংশ হিসেবে। প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আমাদের MAYS বাবু ভাইয়াকে এমন একটা সুন্দর আয়োজন করার জন্য। আমরা যে কোনো কিছু এককভাবে যদি করতে যাই নানা রকম সমস্যার সম্মুখীন হব। আমরা যদি গ্রুপ, আমাদের ময়মনসিংহে অনেক ধরনের গ্রুপ আছে এবং আমরা অনেক ভালো কাজ করছি, কিন্তু এককভাবে খণ্ডকালীন করতে গিয়ে আমরা নানা রকম সমস্যা ফেস করছি এবং সেই সমস্যাগুলো আমরা কথা বলতেছি আমরা কথার মাঝে যদি একটু সময় এখানে দেই যেহেতু যে কষ্ট করে আমরা এসেছি আমরা শেষ পর্যায়ে চলে এসেছি মাননীয় মেয়র মহোদয়ের কথা আমরা শুনবো অধীর আগ্রহে তো আমরা যে আর দুইজন আছে তাদেরকে কথা বলার সুযোগ দিব। তো আমরা যদি আমাদের ইউথ এন্টারপ্রেনার সোসাইটির লক্ষ্যই হচ্ছে প্রত্যেকটা খণ্ডকালীন জায়গাকে আমরা একত্রিত। এটাও বলবো না, এটা আমরা পরবর্তী আমাদের সমন্বয় করবো যদি কেউ প্রয়োজন থাকে উদ্দেশ্যে বলে ফেলেন। তো আমি আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব ইকরামুল হক টিটু স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এতটুকু সময় আমাদেরকে দেওয়ার জন্য এবং আশা করব আমরা অনেক ভালো কাজ করব। সবাই সব হিংসা ভুলে ময়মনসিংহকে একটা ইউথ এন্টারপ্রেনার জায়গা হিসেবে, একটা ই কমার্স সেন্টার হিসেবে সকলের কাছে একটা প্রতীক হিসেবে তৈরি করার জন্য। আর আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্বাস্থ্য কামনা জন্য আমি এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমাদের মুক্তা আপাকে সংক্ষিপ্ত বক্তব্য দিবেন। মুক্তা আপা। ধন্যবাদ। আমি নাজমুন নাহার মুক্তা। আমি একজন নারী উদ্যোক্তা। আজ 2013 সাল থেকে কাজ করছি, 8 বছর হয়। তো আজকে এটা ই কমার্স সমাবেশ না, আমার কাছে মনে হচ্ছে উদ্যোক্তাদের মানে প্রস্ফুটিত কিছু ফুল। মানে এত উদ্যোক্তা কোথায় ছিল আমার প্রশ্ন, এতদিন ঘুমন্ত অবস্থায় ছিল। তোমাদের দেখে বা আপনাদের দেখে আমার এতটাই ভালো লাগছে। আমি আসলে যে বিষয়টা নিয়ে আজকে কথা বলার কথা সেটা আজকে অনেকেই বলছে বা বলবে। তো আজকে বাবু ভাইকে আমাকে এরকম একটা প্ল্যাটফর্মে অল্প একটু কথা বলার জন্য অনেক ধন্যবাদ। আমার বন্ধু জনাব ইকরামুল হক টিটুকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা অনুষ্ঠান পরিচালনা করার জন্য, উপস্থিত হওয়ার জন্য। তো আমি উদ্যোক্তা হওয়ার যে লক্ষ্য, সবাই আমরা উদ্যোক্তা বলি, মূলত সেটা আগে বুঝতে হবে। উদ্যোক্তা তৈরি হওয়ার ক্ষেত্রে কি কি দরকার ইতিমধ্যে আমার অন্যান্য উদ্যোক্তা ভাই ও বোনেরা বলে গিয়েছে যে মূলত উদ্যোক্তা হতে গেলে তার মূলত ট্রেড লাইসেন্সটা মূলত
দরকার, তার সাপোর্ট, হ্যাঁ, তার পরিচয়, তার আইডেন্টিটি, তখনই একজন উদ্যোক্তা হবে। তো আমরা এত বছর যে অনেক বছর আগে বের হয়েছি, আমরা যে প্রতিকূলতা পার হয়ে এসেছি, এখন যারা নতুন উদ্যোক্তা হয়েছে তারা আসলে অনেক কিছু সহজে অনেক কিছু করতে পারছে, ই কমার্সের মাধ্যমে করতে পারছে। তখন আমাদের এই ধরনের প্ল্যাটফর্ম ছিল না। আমরা প্রতিনিয়ত নির্যাতিত হয়েছি, ঘরে হয়েছি, বাহিরে হয়েছি। আজকে তোমাদের হাসি মুখ দেখে আমার অনেকটাই ভালো লাগছে যে আসলে আমাদের ওই সময়টা যদি তোমাদের এই সময়টা যদি আমরা তখন পেতাম, তখন দেখা যেত যে আমরা আরো অনেক দূর এগিয়ে যেতাম। তো এখন তোমাদের সঙ্গে যে আছে, যে আমাদের নগরপিতা, আমাদের বন্ধু, আমার বন্ধু ইকরামুল হক টিটু সব সময় সদয় হাত সে বাড়িয়েই দিয়ে থাকে। তো ধন্যবাদ সকলকে। আমি আর বেশি কথা বাড়াবো না, সকলকে সুযোগ দিই। ধন্যবাদ সকলকে, ভাইদের জন্য ধন্যবাদ আমাকে অত্যন্ত সুন্দর খবরের জন্য। আমরা আপনি যেরকম বলছেন আমার বন্ধু, আমাদেরও কিন্তু বন্ধু হিসেবে আমরা ভাবতে পারি। আমরা এটা আমাদের ই কমার্স সম্প্রসারণের জন্য যিনি অগ্রগামী বন্ধু, যিনি হচ্ছেন সিনিয়র বন্ধু, যিনি অভিভাবক হিসেবে কাজ করতেছেন, ধন্যবাদ আমাকে। তো যাই হোক, একজন মিস হয়ে গেছিল যে আমি বুঝতেছি যে আমাদের যারা সবাই একটু যারা বোনেরা আছেন তাদের সমস্যা হবে বাসায় যাওয়ার ক্ষেত্রে। তো আমরা আর মাত্র 2 জনের কথা শোনার পরে আমরা মেয়রদের কাছে চলে যাব। আর অবশ্যই আমি এখানে ব্যর্থতা নিচ্ছি যে রাত অনেকটা হয়ে গেছে, যে আমরা এত মানুষ চলে আসবো এটা আমরা আশা করতে পারি নাই। এটা আমার ব্যর্থতা, কমিউনিকেশন গ্যাপ হয়েছে হয়তো বা, যদি আমি 2 রাত ঘুমাই নাই কাজের জন্য। এই বিষয়গুলো আপনারা আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। এরপর যে আমি ছোট বক্তব্য করার জন্য 29 বছর জেলার অফিসার, 29 বছর জেলার অফিসার, 29 বছর জেলার অফিসার। স্যার আমাকে 1 মিনিট সময় দিলে হবে, 1 মিনিট সময় দিলে। আমি বেলাল হোসেন বেলাল, ব্যাচ 29 থেকে বলছি। তো আজকে এই বিভাগীয় ই কমার্স উদ্যোক্তা সমাবেশে 2021-এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সম্মানিত মেয়র সাহেব। যে বলা হয় ভালো হয়, বক্তব্যটা বলতে গেলে ভালো হয়। তো যেটা কিছুটা বলবো, যেটা যে 11 দিন দেরি করার পরে উদ্যোক্তাদের সাথে যে আমার পরিচয় হয়েছে, সেটার জন্য আমি ই কমার্সকে ধন্যবাদ জানাই। এবং আমি আমাদের যে ভবিষ্যতে যেন এরকম মানসম্মত আরো ট্রেনিং করার জন্য আমাদেরকে উনি সাহায্য করেন। বিশেষ করে দেশীয় পর্যায়ে যে ট্রেনিং গুলো রয়েছে উনি যেন আমাদেরকে সাহায্য করেন, এবং ইন্টারন্যাশনাল যে ট্রেনিং গুলো রয়েছে উদ্যোক্তা হওয়ার জন্য, সেটার জন্য আমি তার কাছে আবেদন জানাচ্ছি। আরেকটি কথা না করলে নয়, যে আমরা ট্রেনিংটা করেছি, তো আমরা একটা সাইকেলের ভিতরে রয়েছে, এখানে অনেক উদ্যোক্তা রয়েছে যাদের সাথে আমরা পরিচিত হতে পেরে অনেক লাভবান হতে পারছি। এবং নিজেকে গড়ে তোলার জন্য আমরা একটি ভালো প্ল্যাটফর্ম তৈরি হয়েছে এখানে, যাতে এটা বজায় থাকে সেই জন্য আমরা নগরপিতার নিকট এটা অনুরোধ থাকবে যেন উনি আমাদেরকে নার্সিংয়ের ব্যবস্থা রাখেন, আর যেন ভালো ভালো আরো ট্রেনিং করার জন্য উনি আমাদেরকে সাহায্য করেন। আর এই ট্রেনিং করে আমরা অনেক কিছু শিখতে পেরেছি, সেই জন্য ওনাকে ধন্যবাদ জানাই এবং ধন্যবাদ জানাই সবাইকে। তো আজকে আমি আমার প্রেরণা করে এখানে শেষ করছি। আমি আপনার পরিচয় দিয়ে পয়েন্ট তারপরে আসসালামু আলাইকুম সকল উপস্থিত ভাই বোন এবং বাসন যারা আছেন। তো আমার তো সময় 30 সেকেন্ড, তো বেশি কিছু বলার সুযোগ নেই, ইন্টারভিউতে আমরা সবাই অলরেডি হয়ে গেছি। তো কথাটা হচ্ছে যে আমরা যে 11 দিনে একটা কমিউনিকেশন তৈরি করছি, যারা ছিলাম প্রত্যেক গ্রুপের, তাদের সাথে আমার একটা ভালো বন্ডিং হয়েছে। ব্যবসার ক্ষেত্রে যোগাযোগ কিন্তু একটা খুব ভালো একটা মাধ্যম। তো এই মাধ্যমে আমরা অনেকটা প্রায় এগিয়ে গেছি। যদি এই রাস্তাটা আমরা ক্লিয়ারলি ফ্রেশলি ভাবে সুন্দরভাবে যদি এই রাস্তায় চলতে পারি, তাহলে আমাদের যে উদ্যোগটা তৈরি হওয়ার যে একটা মিশন, তা আমরা অতি দ্রুত করতে পারবো ইনশাল্লাহ। তবে আর কিছু বলার নাই, কথা হচ্ছে যে কমিউনিকেশনটা আমাদের খুব ভালো থাকতে হবে। তো এই কমিউনিকেশনটা যদি থাকে ভালো, তো ইনশাল্লাহ আমরা অনেক এগিয়ে যাব, নিজে উদ্যোক্তা হব, অন্যকে উদ্যোক্তা করতে সাহায্য করব, এবং ইনশাল্লাহ আমরা আমাদের আগামী যে প্রজন্ম আছে তাদেরকে আমরা সেই সুবিধাটা দেওয়ার জন্য চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। এরপর যে আমরা চলে আসবো আমাদের সম্মানিত কাউন্সিলর ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সেলিমা আপার কাছে। সেলিমা আক্তার আপা।
আসসালামু আলাইকুম। আসলে ইকো কমার্সে আমরা আগে ছিলাম না বা জানি না কি বিষয়, হঠাৎ করে চলে আসছি ভাইয়ের সাথে কথা বলার জন্য। যাই হোক, আমি মাঝখান থেকে যতটুকু শুনতে পেরেছি আপনাদের অনেক সমস্যা, কিন্তু তুলে ধরে পারতেন না, যে তুলে ধরার যে কথাগুলো আপনারা কিন্তু কেউ বলতে পারছেন না। আসলে ব্যবসা লোন দিবে, কেন দিবে না আমাদের সেটা জানতে হবে। আমাদের এই ইকো কমার্সে এই উদ্যোক্তাদের নিয়ে আজকে এই সমাবেশে 2021 আমাদের প্রধান অতিথি আছে ইকরামুল হক টিটু ভাই, আমাদের অতি আদরের ভাই, উনি আপনাদের সাথে আছেন, আর আয়োজনে আছেন আমাদের বাবু ভাই। যাই হোক, আমি সংক্ষেপে কিছু বলতে চাই। যেহেতু ব্যবসা, আপনার সততা, হিসাব, আচার ব্যবহার সবকিছুর মাঝখানে আপনার ব্যবসা চলবে। ব্যবসা যদি আপনি হিসাব না রাখতে পারেন, ব্যবসা হবে না। প্রথমত আপনার ট্রেনিং নিতে হবে, তারপর আপনার নিতে হবে ট্রেড লাইসেন্স, চিন্তা ভাবনা করতে হবে আমি কি করব। ট্রেনিং এর উপরে আপনার নির্ভর করতে হবে যে আমি কি ব্যবসাটা করলে চলতে পারবো। এখন আমাদের ব্যবসার উপর আমাদের যে রানিং, আমাদের একটা ব্যাংকে অ্যাকাউন্ট করতে হয়, সেই অ্যাকাউন্টে আমাদের রানিং রাখতে হয়। আপনারা মনে হয় জানেন অনেকেই যে ব্যাংকে গেলে অ্যাকাউন্ট করতে বলে, আপনার ব্যবসার লেনাদেনা হচ্ছে কি না হচ্ছে না আপনি সেটা দেখতে হবে। তারপর আপনাদের যার অ্যাকাউন্টে লেনাদেনা ভালো চলে, অবশ্যই তারা লোন কিন্তু পাচ্ছে। আপনারা বলেন যে না, অনেকে এসএমএস হচ্ছে, তবে এটা ঠিক না। আমি এই পর্যন্ত দুজনের ব্যবসায় লোন উঠাই দিছি। প্রথম 1 লাখ থেকে শুরু করেছি, এখন আল্লাহর রহমত ছাড়া 5 লাখ 6 লাখ এরকম দিতেছে। তো যাই হোক, আপনারা বলতেছেন যে আমাদের মেলা বা ব্যবসা যারা করেন তাদের কিন্তু ঘরে বসে থাকতে চলবে না, আপনাদের প্রচার করতে হবে যে এক জায়গায় একটা মেলা বসে আমরা ওখানে যাবো। কেউ খাবারের দোকান দেবেন, কেউ কাপড়ের দোকান দেবেন, কেউ কসমেটিক, যার যেটা ব্যবসা আছে আপনার সেটা তুলে করতে হবে। আপনার যদি ব্যবসা করেন, অনলাইনে চিন্তা ভাবনা করেন যে না আমরা অনলাইনে ব্যবসা করবো, আমরা বাইরে যাবো না, তাহলে কিন্তু সেটা হবে না। আপনাদের উদ্যোগটা নিতে হবে যে আমি এইগুলি ব্যবসা করবো, আমাদের যে যে জায়গায় মেলা আছে আমরা করবো, সেখানে আমরা যোগাযোগ করবো। আর বিদেশে কথা বলছেন, আপনারা কিন্তু আশেপাশে অনেক লোক বিদেশ থাকে। আমি মনে করি যে আপনারা বিদেশি লোকের কাছে 2-3টা পণ্য যদি পাঠিয়ে দিতে পারেন, তারা কিন্তু ওইখান থেকে মার্কেট আপনাদের দিতে পারে। আমার কেন অন্য সহযোগিতা নিতে হয়? আমি তো পারি, আমার থেকে শুরু করেন না। আমি কেন পারি না? আমি জামালপুর থেকে 2টা খাতা আনছিলাম, আনার পরে এই খাতাগুলা জামাই উনি বিদেশ যাচ্ছে সিঙ্গাপুর, আমার বললো যে ভাবি আমার 2টা কাঁথা এনেছেন। তো আমি দিছি 10টা অর্ডার পাইছি। আমি তো তখন ব্যবসা করি না, আমি তো ব্যবসার ওই কাজে নাই। তখন আমি অর্ডার দিলাম আরেকজনের, উনি আবার নিয়ে আসলো। কিন্তু আমরা কিন্তু পারি ব্যবসা করতে, বিদেশ চেষ্টা করলে সবকিছু আমরা করতে পারবো যদি নিজের উদ্যোগটা থাকে, আমার লক্ষ্য থাকে আমি এই পর্যন্ত পৌঁছাবো। কিন্তু আপনারা পারবেন যে আশেপাশে বিদেশ থাকেন এমন কোনো লোক নাই, সবাই আত্মীয় স্বজন আছে, মাঝে মাঝে কিছুগুলো পণ্য আপনারা পাঠিয়ে দেন। যাই হোক, আমাদের লস হোক, আমরা পাঠাই, বিক্রি হচ্ছে না হোক, আমার প্রচারের ব্যাপার আছে, আমি সেটা প্রচারের জন্য বিদেশ পাঠাবো। তো এবারে আপনারা আগাইতে পারবেন। আর আমি মনে করি যে আপনার যে যে ব্যবসা আর আমরা যে ইকো মার্সে যারা আছি একতা হয়ে চলবো, কারো পাশে কেউ লাগবো না যে উনি লোন পাচ্ছে আমি পাই না, একটা আমাদের মহিলার ভিতরে এই জিনিসটা হয়, সেটা আমরা করবো না। একতা হয়ে সবাই চলবো। যে বাবু ভাই আপনাদের নিয়ে কাজ করতেছে, অনেক সুন্দর, আমার পছন্দের খুব ভাই, আমি ওনার খুব ভালোবাসি। তো যাই হোক, উনি খুবই ভালো। আর আমাদের সহযোগিতা লাগলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আর আমার ভাই তো আছেই, আপনাদের হাঁটি হাঁটি পার সাথে ওনার হাতটা ধরবেন, অবশ্যই আপনার উপরে উঠতে পারবেন। তো সবাইকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাদের সম্মানিত আপা, আমাদের কাউন্সিলর আপা, আমাদের পাশে অবশ্যই থাকবেন। ওনাকে চমৎকৃত বক্তব্যের জন্য অত্যন্ত ধন্যবাদ। আর একটা বিষয় এখানে হচ্ছে, আমরা যদি ই ট্যুরিজমের যে জায়গাটা, যে আমরা যদি নদীর পাড়ে যে কথাটা উত্থাপন করেছি, যদি আমরা ধীরে ধীরে একটু আগাইতে পারি, হয়তো মেয়র মধ্যে আমাদের ফুল সাপোর্ট দেবেন, আমাদের কাউন্সিলর আপনারা সাপোর্ট দেবেন, আমরা একটা চেঞ্জ আনতে পারবো। তো একজনে প্রশ্ন করেছেন আমি বিয়ে করেছে কিনা, মানে ইনবক্সে আমি বলেছি আপনি কেন করেছেন,
আপনাদের আমি বিয়ে করে ফেলেছি অনেক আগে, মেয়র মহোদয় নিজের হাতেই করেছেন আমাকে। তো আমি আপনাকে বিয়ে যে ও খাওয়াইতে পারি না, এই খাবারটা আমি আপনাদের খাওয়াবো, আমি কথা দিচ্ছি। হ্যাঁ, আমি কথা দিচ্ছি। যাই হোক, আমাদের সংক্ষিপ্ত বক্তব্য, খুবই সংক্ষিপ্ত বক্তব্য দিবেন আমাদের আরেক আপা, আমাদের কাউন্সিলর আপা, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের কাউসারি জান্নাত আপা। আসসালামু আলাইকুম। আজকে ময়মনসিংহ বিভাগীয় ই কমার্স সকল উদ্যোক্তাদের আমার ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মহোদয় প্রধান অতিথি হিসেবে আছেন এবং সকল উদ্যোক্তা এবং সকল ভাই বোনদেরকে ময়মনসিংহ সিটি কর্পোরেশন এবং ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি প্রথমে বলতে চাই, আজকে এই সমাবেশটা আমার কাছে এতটা আনন্দিত লাগছে যে আমার ময়মনসিংহের প্রত্যেকটা উদ্যোক্তা একত্রিতভাবে এত সুন্দরভাবে তাদের সংগঠনকে এগিয়ে নেওয়ার জন্য, এবং দেশত শেখ হাসিনা উনি যে লক্ষ্যে পৌঁছাচ্ছেন যে ডিজিটাল বাংলাদেশ, আজকে সেই আমার মনে হচ্ছে যে আমি নিজ চোখে দেখছি যে ময়মনসিংহেও সেই চেষ্টাটা সম্পূর্ণ প্রচেষ্টা এগিয়ে যাচ্ছে এবং সেটার জন্য আমরা একত্রিত হয়েছি। এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। সেই জন্য আপনাদের আমি বারবার ধন্যবাদ জানাবো। আর আজকে আমার বড় বোন এখানে বলে গিয়েছেন, এখানে কাউন্সিলর আপা উনি বলেছেন, আসলে এখানে বলার আর কিছুই থাকে না। চেষ্টা যে বিষয়টা, চেষ্টা থাকলে আসলে আমরা সকলেই সবসময় ব্যর্থ হয়ে আর সফলতা থাকুক, মনে কিন্তু শান্তি থাকবে যে আমরা চেষ্টা করে যাচ্ছি। আজকে আপনারা সকলে যে উদ্যোক্তাদের এখানে মনের যে ভাষাগুলো নিয়ে আমাদের মাননীয় মেয়র মহোদয়ের কাছে এসেছেন, সেক্ষেত্রে আমি বলবো উনি একজন তারুণ্যের আইকন। আমরা কি সেটা ভাবি না? বলেন আপনারা, বলেন, সেটা আমরা জানতে চাই। তো সেই ক্ষেত্রে আমরা আশা করব যে আপনারা যেই ধরনের আবেদনগুলো তার সামনে রেখেছেন আজকে, তার মধ্যে যে মেলার বিষয়টি বলেছেন সেটা আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে। যদিও এখন করোনাকালীন সময় যাচ্ছে, তারপরেও বলবো যে মোটামুটি আমরা সকল কিছু বিধিনিষেধ মেনে যদি এটা করি, তাহলে আমরা সাপোর্ট পেলে হয়তো আমাদের আরো এগিয়ে যাওয়ার একটা সুযোগ থাকবে। তো আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো মাননীয় মেয়র মহোদয়ের কাছে যে কাউন্সিলর যারা আছে এই বিষয় নিয়ে আসলে কথা বলার জন্য। এটা আমাদের জন্য উন্নতির একটা পথ আমি মনে করি। তো দীর্ঘায়ু করার কিছু নেই, আপনাদের সকলকে ধন্যবাদ আমাদের পক্ষ থেকে, এবং এটি এগিয়ে যাক, এই চেষ্টাই থাকুক। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ আমাদের প্রিয় বোন কাউসার জান্নাত আপাকে। সেলিমা আপার সাথে যে আপনারা যদি একসাথে থাকেন, আমি নিশ্চিত আমরা অনেকটা দৌড়ে গিয়ে যাব। আরেকটা বিষয় আমরা অবগত করতে চাই, যারা এখানে আজকে আমি শুনলাম যে আমাদের আঙ্গুর টিভি ময়মনসিংহ এর একটা আমাদের লোকাল ব্র্যান্ড, যেটা বলবো যে আঞ্চলিক ভাষায় কথা বলে আঙ্গুর টিভি নাকি লাইভ করতেছে, যেটা ধন্যবাদ আঙ্গুর টিভিকে। আর মেয়র মহোদয়ের কাছে আরেকটা জিনিস দাবি করবো যে আমাদের প্রচারণার যে সেল, এই সেলের ক্ষেত্রে আমাদের যারা প্রিয় সাংবাদিক ভাই আছেন, সিনিয়র ভাই বোনরা যারা আছেন, তারা যদি আমাদেরকে তাদের অবস্থান থেকে একটু সহযোগিতা করতে প্রচারণায়, আমার মনে হয় এই কমার্সটা অনেক বড় জায়গায় চলে যেত। কিন্তু আমরা অত্যন্ত দুঃখজনক ভাবে বলতেছি, হয়তো আমরা এই ক্ষেত্রটা আমাদের সাথে আমরা হয়তো করে নিতে পারিনি, এই ব্যর্থতাটা আমাদের আছে। পর্যায়ে আমি আমাদের ইউথ এন্টারপ্রেনিউর সোসাইটি যে লক্ষ্য তৈরি হয়েছে, আমি বলবো নিঃস্বার্থর দিকেই, এবং এটা আমি সবসময় কমিটমেন্ট যেটা দিয়েছি আমি রাখার চেষ্টা করেছি। তো আমাদের আজকের যে আমাদের সিনিয়র একজন আপা আছেন, যাকে আমরা প্রস্তাবনা করেছিলাম, উনি আছেন আমাদের সাথে। আর আমি যাকে প্রস্তাবনা করেছিলাম, আপনারা জানেন যে পটুয়াখালী বিশ্ববিদ্যালয়ের বিসি সাগর হোসেন স্যার, উনি কানাডায় চলে গিয়েছেন। উনি একটা কথাই বলেছেন, যেটা হচ্ছে আমাদের আরো অনুপ্রেরণা দিয়েছে যে আমি কর্মী হিসাবে তোমার পিছনে আছি, আমার অনেক সাহস